জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। লেটস জাস্ট ওয়েট কাপল অফ মিনিটস, যাতে যারা আছে পার্টিসিপেন্ট যারা, যদি আরো কেউ জয়েন করে, দেন উইল মুভ অন টু আওয়ার লেকচার। আপনাদের কার কার এক্সাম খুবই নিকটে, বা মানে খুবই কাছাকাছি আছে এক্সাম, উইদিন 1 মান্থ অর 1.5 মান্থস? Does anybody have their exam within 1.5 months or 1 month? Then I believe that no one haven't registered themselves for their IELTS exams, right? So yeah, that means you have a long way to go. So এখানে যারা আছেন তারা কেউ একটু রেসপন্স করেন যে উম, আপনাদের আইএলটিএস যদি দিতে চান তাহলে কবে দিবেন আর কি, এরকম কেউ আছেন যে উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম আইএলটিএস দিতে ইচ্ছুক, লেটস সে 2-3 মান্থস? স্যার প্রিপারেশন নিচ্ছি, এখন দেখা যাক, যদি নিজেকে কেপেবল মনে হয় তারপরে অ্যাটেম্প নিবো আর কি। ওকে, দেখেন ক্যাপাবিলিটি আমরা তো এখনো শুরু করিনি, বাট বিফোর উই স্টার্ট, ক্যাপাবিলিটি চেক করার জন্য আপনাকে কাপল অফ স্টেজেস আপনাকে পার করতে হবে। সেই স্টেজেস গুলোর ভিতরে আছে কি যে আপনার রেগুলার অ্যাসেসমেন্ট। রেগুলার অ্যাসেসমেন্টের জন্য আপনাকে কিন্তু আহ, মানে নাও অর মেবি টুমরো অর ডে আফটার টুমরো, যেদিনই আপনি নেন, আপনাকে কিন্তু আপনার অ্যাসেসমেন্টটা নিতে হবে যে হোয়াট ইজ মাই কারেন্ট সিচুয়েশন। যে আমি যদি আমার প্রিপারেশনটা নিয়ে থাকি, লেটস সে ইউ আর টেকিং প্রিপারেশন ফর 7 days অর টেন স্যার ডেজ অর আমার 15 days। অ্যাসেসমেন্ট অনুযায়ী আমার মনে হয় আমার 1 বছর লাগবে। আমি 1 year? প্রচুর weak। No, মানে no, আমার এখন IELTS is very অ্যাসেসমেন্ট easy, very easy. It's not that difficult. ক্রেজি, কিন্তু আমার জন্য মনে হয় যে আমি আসলে সত্যি বলতে 1 বছরের উপর থেকে আমি নিচ্ছি, প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আমার এভরি টাইম আমার এত কঠিন লাগে। ইভেন ফেব্রুয়ারিতে আরিফ একাডেমি থেকে একটা ফ্রি আইএলটিএস এর করা হয়েছিল, প্রোগ্রাম করা হয়েছিল 1 মাসের জন্য। তো সেটা করেও দেখলাম যে না, আমাকে দিয়ে হচ্ছেই না, তাহলে আমাকে দিয়ে কি হবে? এই জন্য আমি আবার জয়েন করলাম। ওকে, দেখেন এখানে যে আহ, ভুলগুলো মানুষ, মানে যারা রেগুলার স্টুডেন্ট আছে, যারা যে ভুলটা করে, সেটা হচ্ছে রিয়েল লাইফ সিনারিওর ভিতরে তারা নিজেদেরকে প্লেস করে না। আপনাকে আইএলটিএস এ ভালো করতে হলে আপনাকে বেশি বেশি করে রিয়েল লাইফ সিনারিওতে আপনাকে ফেলতে হবে। লেটস সে ইউ আর অ্যাপিয়ারিং ফর এ মক টেস্ট, a human mock test, where an examiner is evaluating your performance. And at the same time, he or she is providing you the feedback. সো এই যে যে পার্টিকুলার সিনারিওতে আপনি আপনাকে রেগুলার, লেটস সে আফটার 5 to 7 days অর 5 to 6 days, আপনি এরকম রেগুলারলি কাপল অফ সেশনসে আপনি যাচ্ছেন, তাহলে কি হবে, আপনি আপনার রিয়েল এক্সামের যে প্রিপারেশনটা, তাহলে আপনার ওই প্রিপারেশনটা একটু ভালো হবে, এবং আপনি রেগুলারলি আপনার মিস্টেকগুলো আপনার একটা এক্সামিনারের মাধ্যমে, একটা টিচারের মাধ্যমে আপনি ধরতে পারবেন। স্টুডেন্টরা যেটা করে, তারা মানে একটা লং টাইমের জন্য তারা প্র্যাকটিস করে, লেটস সে 1 মান্থ, 2 মান্থস, 3 মান্থস, অনেকে 6 মাসের জন্য প্র্যাকটিস করে। 6 মাস প্র্যাকটিস করে তারপরে যায় তারা হয়তো বা কোনো ইনস্টিটিউশনে যেয়ে তারা মক টেস্ট নেয়, বা কোনো ইনস্টিটিউশনে যে তারা হেল্প নেয় যে হোয়াট ইজ মাই কারেন্ট সিনারিও এই রিগার্ডিং। বাট স্টুডেন্টদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি প্রিপারেশন নিচ্ছেন লেটস সে 7 দিন, 10 দিন, 15 দিন, ম্যাক্সিমাম 15 দিন। 15 দিন পরে আপনার উচিত আপনাকে একটা মক টেস্ট দেওয়া। সেটা আপনি এআইও দিতে পারেন, সেটা আপনি হিউম্যানও দিতে পারেন, অবভিয়াসলি ডেফিনেটলি ইউর প্রেফারেন্স। এআই দিলে কি হয়, আপনি অনেকগুলো মক টেস্ট একসাথে দিতে পারেন, এবং উইথ এ ভেরি চিপার প্রাইস। হিউম্যানে স্যার যেটা হয় সেটা এআইটা হচ্ছে কিভাবে দেয়? জি, মানে এআইটা কিভাবে দেয়, এটা তো কখনো শুনিনি, এটা আজকে ফার্স্ট টাইম শুনলাম। এআই তে হচ্ছে আপনার মক টেস্ট দেওয়া দেয়। উইল কাম টু দ্যাট টপিক আমাদের এই সেশনটা শেষে। আমাদের ওকে, ওকে, ওকে। যেহেতু স্পিকিং ক্লাস, আমরা ওইটা আপনাকে দেখাবো, আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আসলে আপনি এআই এর মাধ্যমে প্র্যাকটিসটা করতে পারেন। আর যেটা হচ্ছে আরেকটা বিষয়, যেটা অনেকেই আছে শুধু এআই এর উপর রিলাই করে, মানে রেগুলারলি তারা এআই এর উপর প্র্যাকটিস করে। তাদের কিন্তু শুধু এআই এর উপর রিলাই করলে হবে না, তাদেরকে কিন্তু মাঝে মাঝে 1 or 2 সেশনস হিউম্যানস এর মাধ্যমে মক টেস্ট বা ইভ্যালুয়েশন তাদেরকে করতে হবে। আদারওয়াইজ কিন্তু তাদের যে প্রপার জাজমেন্টটা, মানে তাদের যে
কি মিস্টেক আছে, এআই এক রকমের ধরছে, লেটস সে হিউম্যান আরেক রকমের ধরলো। তো এই যে যে দুইটা সিনারিও, এই দুইটা সিনারিওর মাধ্যমে আপনি একটা আইডিয়া পাবেন ওভারঅল যে আমার কারেন্ট স্টেজটা কেমন, এবং আমি এইখান থেকে কতটা এফোর্ট দিলে বা কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে আমি আমার ইমপ্রুভমেন্টটা তাড়াতাড়ি পাবো। এই জিনিসগুলো হচ্ছে মূলত আপনার হিউম্যান ইভ্যালুয়েশনের মাধ্যমে আপনি জানতে পারবেন। বাট এআইতে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারতেছেন এবং কনস্ট্যান্টলি ইউ আর রিভিউইং ইউর ওন মিস্টেকস। ওকে, থ্যাংক ইউ এইটা স্যার, হচ্ছে থ্যাংক ইউ। আপনার দুইটা ইয়ে। এটা হচ্ছে স্টুডেন্টদের আসলে রেগুলার ইন্টারভালে করা উচিত। স্টুডেন্টরা যদি শুধু প্র্যাকটিসই করে যায়, তাদের মিস্টেক গুলো যদি ধরতে না পারে বা কেউ ধরায় না দেয়, তাহলে কিন্তু ওই প্র্যাকটিসের আর আসলে কোনো ফলাফল বা আপনি যদি যে ফলাফলটা আপনি চাচ্ছেন সেটা কিন্তু আপনি পাবেন না। এই কারণে হচ্ছে বলা যে আপনাদের এআই, হিউম্যান, এগুলো আসলে মিক্স আপ করে আপনাদেরকে একটু রেগুলার ইন্টারভালে নেওয়া, তাতে করে আপনাদের ওভারঅল একটা ভালো রেজাল্ট আসবে। ওকে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে অলমোস্ট অ্যারাউন্ড 40 পিপলস হ্যাভ জয়েন। সো আমাদের আজকের টপিকটা ছিল, আমরা টপিকেই যাই। আমাদের আজকের টপিকটা ছিল হচ্ছে স্পিকিং। তো আমাদের স্পিকিং এর যে টপিকটা, এবং দিস ইজ গোয়িং টু বি আওয়ার ফার্স্ট ক্লাস, ফার্স্ট সেশনস অফ দিস হোল জার্নি, দিস ইজ লং জার্নি উইল বি স্টেকিং টুগেদার। সো এইখানে আমাদের যে ফার্স্ট টপিকটা থাকবে সেটা হচ্ছে স্পিকিং। স্পিকিং এ আমাদের যে আজকের যে স্লাইডটা আছে, লেট মি গিভ ইউ an overview before we jump into our final slides. সো এইখানে আমাদের বেসিক্যালি স্পিকিং এ আমরা কাপল অফ থিংস দেখবো, যে আমাদের তিনটা মডিউল যে আছে, এই তিনটা মডিউলের একটু ভাগ ভাগ করে আমরা দেখবো যে কোন মডিউলে কি টাইপ অফ এক্সপার্টিস ইজ নেসেসারি, এবং কিভাবে আপনাকে বেসিক্যালি কথা বলতে হবে, কি টাইপ অফ স্ট্র্যাটেজি আপনাকে অ্যাপ্লাই করতে হবে ইন অর্ডার টু গেট এ ডিসেন্ট ব্যান্ড ফ্রম অ্যান এক্সামিনার, রাইট? সো first come the topic name, you can see speaking. And just to give you an understanding যে আপনার এক্সামের ডিউরেশনটা কতটুকু, এক্সামের ডিউরেশনটা সাধারণত 11 to 14 মিনিটস হয়। ইন সাম মোস্টলি যেটা কমন হয়, যেটা সেটা হচ্ছে 12 to 13 মিনিটস। এটাই বেসিক্যালি কমন হয় আর কি। হ্যাঁ, তো আমরা ধরে নিলাম 11 to 14 মিনিটস এর ভিতরে আপনার এক্সামটা শেষ হয়ে যাবে। তার মানে আপনাকে আগেই বুঝে নিতে হবে যে আপনাকে এখানে আনলিমিটেড কথা বলার সুযোগ দেওয়া হবে না। এখানে যে যিনি এক্সামিনার থাকবে, তার যে রুলস এন্ড রেগুলেশনস এবং তার যে লিমিটেশনস আছে, এর ভিতরে থেকেই আপনাকে কথা বলতে হবে। ওকে, সো এইখানে আমরা যদি একটু দেখি যে স্পিকিং টেস্ট যেটা আছে ইজ ডিভাইডেড ইন্টু থ্রি সেকশনস। থ্রি সেকশনস মিনস পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। পার্ট 1-এ আপনাকে যে কোশ্চেনগুলো করা হয় ইজ অল অ্যাবাউট ইউর সেলফ, রাইট? এখানে কোনো বাইরের কোনো কোশ্চেন করা হয় না। এখানে বেসিক্যালি যে কোশ্চেনগুলো করা হয় এগুলো হচ্ছে আপনাকে রিলেটেড কোশ্চেন করা হয়। এই সেকশনের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ, রাইট? এর পরবর্তী যে সেকশনটা আছে সেটা হচ্ছে কিউ কার্ড, অ্যান্ড লাস্ট যে সেকশনটা আছে সেটা হচ্ছে ডিসকাশন বেসড কোশ্চেন্স। ওকে, সো পার্ট বাই পার্ট উইল ডাইভ ইনটু মোর ডিটেলস, রাইট? এইখানে আমরা জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া, পার্ট 1 ইন্ট্রোডাকশন ইন্টারভিউ এর যে ডিউরেশনটা থাকে সেটা হচ্ছে 4 to 5 মিনিটস। 4 to 5 মিনিটসের ভিতরে আপনাকে বেসিক্যালি কোশ্চেন করা হবে 9 থেকে 12টা, বা জেনারেলি হোয়াট উই সি যে নট লেস দ্যান 9। 9টা কোশ্চেনের নিচে সাধারণত করা হয় না, বাট রেঞ্জ যদি আমরা ধরি সেক্ষেত্রে 9 থেকে 12টা কোশ্চেনের ভিতরে আপনাকে করা হয়। এই 9 থেকে 12টা কোশ্চেন আপনাকে, যদি লেন্থ বলি কোশ্চেনগুলোর লেন্থ, অ্যান্সারের লেন্থ, সেক্ষেত্রে আপনাকে 2 থেকে 3টা সেন্টেন্সের ভিতরে আপনাকে অ্যান্সারটা শেষ করতে হবে। অনেক স্টুডেন্ট আছে একটু বাচাল টাইপের, তারা একটু বেশি কথা বলতে চায়, even though they are a very fluent speaker, but আপনাকে কিন্তু the examiner will not allow you to do so. সো এখানে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমি কি, আমাকে যে মানে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে, সেই কোশ্চেনের একেবারে স্পেসিফিক আপনাকে আনসার করতে হবে, কোনো ঘুরায় পেঁচায় আনসার করা যাবে না। বুঝতে পারছি? এখানে দেখেন আপনার যে কোশ্চেনের টপিকগুলো থাকে, জেনারেল কোশ্চেন্স রিগার্ডিং হোম, ওয়ার্ক, স্টাডিজ অ্যান্ড হবিস। এই যে টাইপ অফ টপিকস, এই টপিকস গুলো সাধারণত ইজ মোস্টলি কমন ইন ইউর আইএলটিএস পার্ট 1, স্পিকিং পার্ট 1। অ্যান্ড এখানে একটা জেনারেল ট্রিপ দেওয়া আছে, সেটা হচ্ছে কি অ্যান্সার ন্যাচারালি, নট টু শর্ট অর মেমোরাইজড। এইখানে টু শর্ট মানে খুব ছোট আনসার গুলা করা যাবে না। ওকে, সো আমাদের যে টিপসটা আছে সেটা হচ্ছে যে অ্যান্সার ন্যাচারালি
অ্যান্ড নট টু শর্ট অর মেমোরাইজড, আমাদেরকে শর্ট এবং মেমোরাইজড আনসার দেওয়া যাবে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, okay, before we go to our next slide, I just want to inform you one thing. Since this is our first class, I just want to take a note that whoever is actually at present right now, so I would request all of you to put down your number in the chat box so that we can see how many of you are joined and how many of you are regular student, right? Please put your number in the chat box, right? Number means? Your personal phone numbers. You can or you can submit your name, mentioning your name there. ভালো হয় যদি আপনার নাম্বার গুলো ওইখানে দেন, তাহলে we have our team is observing the sessions. They will take out your number and note down that you were present in the class, just to get the attendance, right? 1 + 2 Okay. is equal to what? ওকে, নাও উই মুভ অন টু আওয়ার নেক্সট স্লাইড। সো আপনারা সবাই বুঝতে পেরেছেন, রাইট, যে আপনাদের অ্যান্সার গুলো কিভাবে করতে হবে। অ্যান্সার গুলো হচ্ছে ন্যাচারালি করতে হবে। এইটা বলার কারণ হচ্ছে, দেখেন অনেক স্টুডেন্ট আছে যারা অধিকাংশ সময় যেটা করে সেটা হচ্ছে তারা অনেক আনসার বাসা থেকে বানায় নিয়ে আসে, বা অনেক প্রম্পট, অনেক অনেকে অনেক প্রম্পট ফলো করে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট, অনেক টিচার বা অনেক বই থেকে অনেক প্রম্পট কালেক্ট করে, তারা ওই কালেকশন অনুযায়ী কথা বলে। এবং অনেকে আছে অনেক স্পেসিফিক টাইপ অফ আনসার্স তারা মুখস্থ করে। যেমন আমরা যদি টপিকগুলো দেখি, হোমওয়ার্ক, স্টাডিজ, হবিস, এই টপিকগুলো যেহেতু বেশি কমন, তারা করে কি, এই টপিকগুলো সম্পর্কে তারা আগে থেকেই মুখস্থ করে আসে আনসার। আপনি যখন আনসার মুখস্থ করে আসবেন, তাহলে যে প্রবলেমটা হয়, এক্সামিনার কিন্তু ইজ ভেরি এক্সপার্ট জাজিং ইয়োর সেলফ। তো আপনি যখন একটা মুখস্থ আনসার দিবেন, তাহলে এক্সামিনার খুব সহজেই ক্যাচ করে ফেলবে যে আপনি আসলে একটা মুখস্থ আনসার দিচ্ছেন। সেই ক্ষেত্রে আপনাকে এক্সামিনার কিন্তু ভালো আনসার দিলেও আপনাকে ভালো নাম্বার দিবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, সো এইখানে দেখেন, এখানে একটা ভিডিও প্লে করবো আমি। আই উইল প্লে দ্য ভিডিও রাইট নাও। সো এই ভিডিওটা জাস্ট টু গিভ ইউ এ ডেমনস্ট্রেশন যে আমাদের টাস্ক ওয়ানে যে ইয়েটা আছে, টাস্ক ওয়ানে আপনাকে আনসার কিভাবে করতে হবে, এটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাকে। ওকে, আই ক্যান সি রবিন আরাফাত মিম, উড ইউ প্লিজ টার্ন অফ ইউর মাইক? থ্যাংক ইউ। যারা আছেন তারা একটু মাইকটা টার্ন অফ করে রাখবেন। যখন আপনার কোনো কোশ্চেন থাকবে, ইউ ক্যান ডেফিনেটলি টার্ন অন ইউর মাইক অ্যান্ড আস্ক ইউর কোশ্চেনস। সো এখানে এখানে ফোন আমি একটা, নাম্বার কেন দেওয়া হয়েছে? ফোন নাম্বার, সরি, ফোন নাম্বার কেন দেওয়া হয়েছে এখানে? just to get your attendance, just whether you're present or not. Right, we have our team observing the whole sessions. They will take the number and make a list that whoever was present in the class, just to take the data. ওকে, সো এখানে একটা ভিডিও আমরা প্লে করবো এখন, জাস্ট টু গিভ ইউ এ স্মল ডেমনস্ট্রেশন যে আপনার কোন ব্যান্ড। আমরা জানি 1 থেকে 9 পর্যন্ত আমাদের ব্যান্ড আছে। তো 1 থেকে 9 পর্যন্ত যে ব্যান্ডটা আছে, এই ব্যান্ডটা আসলে কিভাবে, কোন আনসারের জন্য কিরকম ব্যান্ড আপনি পেতে পারেন, মানে কিরকম নাম্বার আপনি পাবেন, এইটাই মূলত এই ভিডিওতে সাধারণত দেখানো হয়েছে। তো আমরা একটু দেখি ভিডিওটা। Which is your favorite room in your home? জাস্ট লেট মি নো ওয়ান থিং, ইজ ইট অডিয়েবল? Do you guys hear this thing? Yes, sir. Voice is audible. We can Okay. hear. Okay, thank you. Which is your favorite room in your home? Bedroom. Bedroom is favorite. My favorite is the bedroom. My favorite room is my bedroom. It's small and Yeah, it is muted. Can't hear him. with bean bags and cushions. I can spend hours there reading and just chilling out. I'm really sorry, I forgot. I accidentally tap on mute. Hear it again. Bedroom. Bedroom is favorite. My favorite is the bedroom.
My favorite room is my bedroom. It's small and warm. Probably my bedroom. It's cozy and comfortable, and I like to read there. I'd probably say my bedroom. It's incredibly cozy and comfy, and a lovely place to read in. I'd probably say my bedroom. I've designed it to be really cozy and comfy with bean bags and cushions. I can spend hours there reading and just chilling out. I'd probably say my bedroom. I've designed it in a way that makes it feel really cozy and comfy by putting bean bags and cushions all over the place. To be honest, I can literally spend hours in my room reading, chatting to friends, or just chilling out. ওকে, সো আই বিলিভ আমরা সবাই এটা শুনতে পারছি কনভারসেশনটা। কেউ একজন বলতে পারবেন যে এখানে যে 6 নাম্বার যে ব্যান্ডটা ছিল, 5 to 6, 6 থেকে 9 পর্যন্ত যদি আমরা ব্যান্ড স্কোরটা দেখি, এই 6 থেকে 9 পর্যন্ত, লেটস সে উই টেক 5 5 to 9 পর্যন্ত যে কনভারসেশনটা হয়েছে, এইটার ভিতরে বেসিক ডিফারেন্সটা কি ছিল? আমরা যদি ব্যান্ড 5 এবং ব্যান্ড 9-এর ভিতরে বা ব্যান্ড 8-এর ভিতরে কম্প্যারিজন করি, তাহলে কি কি ডিফারেন্স আমরা দেখতে পাই? 5 6 এরকম কেউ একজন বলেন তো। স্যার এখানে মেবি স্যার পছন্দ যে স্পেসিফিকেশনটা বলছে, বোঝানোর চেষ্টা করছে কেন ভালো লাগে বেডরুমটা, বেডরুমে কি কি আছে, এই বিষয়গুলো সে মানে কি পার্টিকুলারলি সে ইন্ডিকেট করতে পারছে মানে 6 to 7-এ। হ্যাঁ। কিন্তু স্যার আমরা আর যখন 1 থেকে 5 দেখি সেখানে সে just বলছে হি লাইক মাই বেডরুম, কেন সে পছন্দ করে, ওখানে সে স্যার পছন্দকে স্পেসিফাই করতে পারেনি। হ্যাঁ, ওকে, দ্যাটস ওয়ান থিং, দ্যাটস এ গুড পয়েন্ট। এনিওয়ান এলস? 8 আর 9 যে কনভারসেশনটা ছিল, 8 এবং 9, এই দুইটা কনভারসেশনের ভিতরে বাকি যে কনভারসেশন গুলো ছিল এইগুলার ভিতরে ডিফারেন্সটা কি? এটা একজন একটু বলেন তো। হ্যাঁ, এডিশনাল কিছু একটা ইনফরমেশন আসলে অ্যাড করছে, যেটা কিনা আসলে আম, উনি শুধু ওনার কেন ফেভারিট এটার পাশাপাশি হচ্ছে হাউ হি ডিজাইন হিজ দ্যাট বেডরুম, এবং আরো কিছু মানে ম্যাটেরিয়ালস যেগুলোকে হচ্ছে উনি পাশাপাশি রাখছেন, যে এডিশনাল কিছু ইনফরমেশন দিচ্ছে আর কি বেডরুমটা। শুধু বলে নাই যে হচ্ছে যে এইটা আমার ফেভারিট এবং এইটাকে আমি কেন ফেভারিট এটা একটা এক্সপ্লেনেশন, এট দ্য সেম টাইম হচ্ছে আমি আসলে এখানে কি করি ওটার একটা এক্সপ্লেনেশন, ওকে, একটু স্ট্রেচ আউট করতে পারি। ঠিক, এক্স্যাক্টলি। সো এইখানে আমাদেরকে যে জিনিসটা, আমরা এই ভিডিওটা দেখে আমরা যে জিনিসটা শিখলাম যে আমরা যখন আমাদেরকে একটা কোশ্চেন করা হয়, যেমন হুইচ ইজ ইউর ফেভারিট রুম ইন ইউর হোম, এইখানে যখন আমাকে একটা স্পেসিফিক রুম সম্পর্কে বলা হয়, তাহলে আমাকে শুধু ওই রুমের কেন পছন্দ, মানে আমার কোন রুমটা পছন্দ, হ্যাঁ, জাস্ট কেন পছন্দর ক্ষেত্রে আমি জাস্ট একটু বলে গেলাম যে দ্য রুম ইজ ডিজাইনড উইথ লটস অফ অ্যান্টিক পিসেস, দ্যাট ইজ ওয়াই ইট ইজ মাই ফেভারিট, এইভাবে যদি বলি, তাহলে আপনি কিন্তু ওই যে 6 থেকে 7 এই টাইপ অফ নাম্বার পাবেন। বাট যদি আপনি আপনার আনসার গুলোর ক্ষেত্রে যে যে it designed with a couple of things like he said that designed with cushions and beans and cushions like this, যে that makes the room comfortable। এখানে যদি আমরা একটু আবার দেখি, দেখেন। Which is your favorite? I'd probably say my bedroom. It's incredibly cozy and comfy, and a lovely place to read in. I'd probably say my bedroom. I've designed it to be really cozy and দেখছেন, এখানে বলছে আই উড প্রবাবলি সে মাই বেডরুম। আপনারা একটা জিনিস নোট করে রাখতে পারেন, আপনারা যখন টাস্ক 1-এ কোনো আনসার দিবেন, যখন আপনাকে এরকম স্পেসিফিক কোনো জিনিস বলা হবে যে আপনার কোন জিনিসটা পছন্দ, তখন আপনি আপনার আনসারটা এইভাবে দিতে পারেন, আই উড প্রবাবলি সে মাই বেডরুম, আর আই উড প্রবাবলি সে কফি ইজ মাই ফেভারিট ড্রিঙ্ক। এটা আপনি বলতে পারেন। দিস ইজ a very good way to start your conversation, especially in the task 1। বুঝতে পারছি, এইগুলা ইস লাইক দ্য বিগিনিং অফ ইউর কনভারসেশন। আপনারা এই ধরনের জিনিসগুলা ইউজ করতে পারেন। হ্যাঁ, ভাই তো একটা আমরা কোয়েশ্চেন এখানে একটু করতে পারি? comfy with বল। ভাই এই যে আই উড প্রবাবলি, এই আই উডটা কেন হচ্ছে বলো, মানে আমি তো বলতে পারতাম যে হচ্ছে যে ইট ইজ প্রবাবলি মাই, অথবা প্রবাবলি বলারও দরকার নেই, ইট ইজ মাই বেডরুম, তারপর হচ্ছে আমি ধরেন ওই এক্সপ্লেনেশন গুলো হচ্ছে হ্যাঁ, সেটা, হ্যাঁ, মানে হ্যাঁ, আই আপনি ওইটা উডটা অবশ্যই, কেন? আপনি ওইটা আমি 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 বলবো, এটা হচ্ছে মানে আই উড প্রবাবলি সে, আমি বলতে পারি বা আমি বলবো
যে এই রুমটাই হচ্ছে আমার ফেভারিট। এটা হচ্ছে মূলত আই উড প্রবাবলি সে। ওকে। মানে মানে এই জিনিসটা দ্বারা এইটাই বোঝা হয় যে নট এ ফিক্স থিং, যে এইটা ছাড়াও আপনার আরো অনেক কিছু ফেভারিট থাকতে পারে। ও বুঝতে আচ্ছা পারছি? আচ্ছা। ওকে। সো এই কারণে হচ্ছে মূলত ওইভাবে আনসারটা করা, এবং দ্যাটস এ ভেরি ইউনিক ওয়ে টু আনসার দ্য কোয়েশ্চেন্স। সো এই কারণে হচ্ছে মূলত এই টাইপ অফ স্টার্টিং গুলো আমরা ইউজ করি, নট দ্য টিপিক্যাল ওয়ান, যেখানে সাধারণত ডিরেক্টলি আপনি কোশ্চেনটা অ্যাড্রেস করলেন বা আনসার করলেন যে মাই মানে মাই বেডরুম ইজ মাই ফেভারিট। এইভাবে যদি বলতে পারেন আপনি, এইভাবে কিন্তু বলতে পারেন, বাট দ্যাটস নট এ গুড ওয়ে অফ স্টার্টিং ইউর কনভারসেশনস। Bean bags and cushions. I can spend hours there reading. এখানে বলছে আই ক্যান স্পেন্ড আওয়ার্স রিডিং অ্যান্ড জাস্ট চিলিং আউট। এইখানে যে 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 টাইপ অফ ইনফরমেশন এখানে অ্যাড করা হয়েছে, এই ইনফরমেশন গুলোর কাজ কি আসলে? এই ইনফরমেশন গুলোর কাজ হচ্ছে দেখেন, আপনার কনভারসেশনে একটা জীবন্ত ভাব তুলে আনা। আপনার কনভারসেশনটা যে অ্যাকচুয়ালি এটা রিয়েল কনভারসেশন, এই কনভারসেশনটাই মূলত এইটা দ্বারা দেখায়, এবং টু বিল্ড পার্সোনাল কানেকশন টু ইউর আনসার্স। যে আই ক্যান আই স্পেন্ড আওয়ার্স রিডিং অ্যান্ড জাস্ট চিলিং আউট। আপনাকে বলা হয়েছে ফেভারিট রুম কোনটা, আপনি বেডরুম বললেন, বেডরুম বলে কিছু ডিসক্রিপশন দিলেন যে বেডরুমটা কেন আমার ফেভারিট, যে ওইখানে বিন ব্যাগস অ্যান্ড কুশনস আছে যার কারণে রুমটা অনেক কমফোর্টেবল টু স্টে ইন। এবং এরপরে আপনি কিছু এডিশনাল ইনফরমেশন অ্যাড করতেছেন যে এই জিনিসটা কমফোর্টেবল হওয়ার কারণে আমি ওইখানে রিডিং করতে পারি এবং ফ্রেন্ডদের সাথে চিলিং আউটও করতে পারি। And just chilling out. Probably say my bedroom. I've designed it in a way that makes it feel really cozy and comfy by putting bean bags and cushions all over the place. To be honest, I can literally spend. দেখেন এখানে বলছে টু বি অনেস্ট। এই যে যে টাইপ অফ মানে ইয়েগুলা কানেকশন গুলো আপনি অ্যাড করতেছেন, এই কানেকশন গুলো যখন আপনি অ্যাড করবেন তখনই হচ্ছে আপনার কনভারসেশনটা ভালো একটা কনভারসেশন বলে ইয়ে হবে। লিটারালি, টু বি অনেস্ট উইথ ইউ, এই যে যে টাইপ অফ জিনিস এইগুলো হচ্ছে আপনাকে ইউজ করতে হবে। এগুলো ইউজ করলে আপনার কনভারসেশনটা একটা অ্যাডভান্স লেভেলের কনভারসেশনে রূপান্তরিত হবে। Okay? Which is your আমরা এই ভিডিও, আমরা এখানে আরেকটা ভিডিও দেখবো। ইটস এ ভেরি ফেমাস গাই। there is a one particular video we'll play. সো এখানে জাস্ট ভিডিওটা প্লে করার আগে, নো রিপিটেটিভ সেন্টেন্স, ডিসক্রিপটিভ বাট টু দি পয়েন্ট। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কোন রিপিটেটিভ সেন্টেন্স এবং রিপিটেটিভ ওয়ার্ড আমরা ইউজ করব না। হ্যাঁ, এবং ডেসক্রিপটিভ বা টু দি পয়েন্ট। ডেসক্রিপটিভ করব বাট টু দি পয়েন্ট কথা বলবো, পয়েন্টের বাইরে কোনো কথা বলবো না। তো এইখানে অনেকে কোশ্চেন করতে পারে যে আমি যদি বারবার একই টাইপ অফ ভোকাবুলারি ইউজ করি বা একই জিনিস বারবার যদি স্পেল আউট করি, তাহলে প্রবলেমটা কি? এখানে প্রবলেমটা হচ্ছে, মেজর প্রবলেম যেটা, সেটা হচ্ছে আপনার এখানে একটা স্পেসিফিক পার্ট থাকে, যে পার্টটাকে আমরা বলি হচ্ছে, আমি একটু লিখে দেখাই। ওকে, এটা হচ্ছে এলআর, which is লেক্সিক্যাল রিসোর্স পার্ট। আপনার একটা স্পেসিফিক নাম্বার থাকে, সেখানে হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সের নাম্বার দেওয়া হয়। এখানে কি কি কারণে নাম্বার দেওয়া হয় কেউ একজন বলেন তো, যে লেক্সিক্যাল রিসোর্স পার্টে আপনার কিসের জন্য নাম্বার দেওয়া হয়? ভোকাবুলারির জন্য। ওকে, ভোকাবুলারির জন্য আপনাকে নাম্বার দেওয়া হয়, যে রেঞ্জ অফ ভোকাবুলারি আপনি যে ইউজ করতেছেন ওইটার উপরে বেস করে আপনাকে নাম্বার দেওয়া হয়। তো লেক্সিক্যাল রিসোর্স পার্টে আপনাকে যদি নাম্বার পাইতে হয় তাহলে ডেফিনেটলি আপনাকে ভোকাবুলারি রেঞ্জ বাড়াইতে হবে। তো আপনি যদি একটা ওয়ার্ড বারবার বলেন তাহলে ডেফিনেটলি আপনার স্কোরটা কমবে, কারণ যে আপনি একই ওয়ার্ড বারবার বলতেছেন। লেটস সে ইউ আর মানে আপনি চাচ্ছিলেন যে 100 ওয়ার্ড ইউজ করবেন, তো এর ভিতরে 3টা 4টা ওয়ার্ড আপনি বারবার রিপিট করছেন, তো ওইটা 3টা 4টা কমে যাবে ওইখান থেকে। বুঝতে পারছেন? এই কারণে হচ্ছে আমরা আমাদের রিপিটেটিভ যে ইয়েটা আছে, সেন্টেন্স বা রিপিটেটিভ ওয়ার্ড, এগুলো হচ্ছে আমরা ইউজ করব না। ওকে, সো What's your আমরা একটু favorite একটু ভিডিও drink? দেখ। My favorite drink is apple juice. I like it because it's sweet. I love drinking sweet drinks. My favorite sweet drink is apple juice. এখানে যে কনভারসেশনটা দেখলাম, হোয়াট ইজ ইউর ফেভারিট ড্রিঙ্ক বলছে, এখানে ওই মেয়েটা যে কথাটা বললো, এখানে কেউ একজন বলতে পারবেন যে উনি আসলে ওনার যে কনভারসেশনটা, এটার মানে সবচেয়ে বড় মিস্টেকটা কি? ওই যে সুইট ওয়ার্ডটা হচ্ছে উনি। সুইট শব্দটা অনেকবার ইউজ করছে। সুইট হ্যাঁ, শব্দটা বারবার বলতেছে। সুইট বলতেছে, এবং দেখেন আমাদের যে মানে টপিক ওয়ার্ড যেটা, সেটা হচ্ছে ড্রিঙ্ক। বলছে না যে হোয়াট ইজ ইউর ফেভারিট ড্রিঙ্ক, এই ড্রিঙ্ক জিনিসটাও উনি বারবার উচ্চারণ করতেছেন প্রতিটার সাথে, সুইট ড্রিঙ্ক, অ্যাপেল জুস ড্রিঙ্ক, আবার বারবার এরকম উচ্চারণ করার কারণে এটা রিপিটেটিভ হয়েছে। রিপিটেটিভ হইলেই হচ্ছে আপনার নাম্বার কাটা যাবে।
What's your favorite drink? My favorite drink is apple juice because it's really delicious and sweet, especially on a hot day. I prefer to drink it when I'm feeling relaxed and it's very refreshing. দেখেন এখানে ওনার যে ইনফরমেশনটা দিচ্ছে, ওনার ইনফরমেশনের ভিতরে কি আছে? ইনফরমেশনের ভিতরে তিনটা জিনিস আছে, যেটা হচ্ছে ওনার ইন্ট্রোডাকশন, এরপরে ওনার কেন অ্যাপেল জুসটা ভালো লাগে, কখন উনি খায়, এবং মানে সরি মানে কখন উনি খায় এবং কেন এটা ভালো লাগে আর কি। এই তিনটা জিনিস উনি এখানে বলতেছেন। এবং এই আনসারটা দেখে আপনাদের কি মনে হয়, এটা একটা ভালো আনসার না? জি ভাইয়া। ওকে, তো আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যখন টাস্ক ওয়ান, আমরা কিন্তু টাস্ক ওয়ানের এরপরে আরো মানে ডিফারেন্ট টাইপ অফ এক্সাম্পল দেখবো, লাইক রিয়েল লাইফ এক্সাম্পল অ্যান্ড অ্যান্সার অ্যান্সার দেখবো। ইটস নট লাইক যে আমি একটা কোশ্চেন দিব আপনাদেরকে অ্যান্সার দেখাবো না, ইটস নট লাইক দ্যাট। আপনাদেরকে ডিফারেন্ট টাইপ অফ আনসার দেখাবো অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ স্টার্টিং অফ দ্য কনভারসেশন, কিভাবে আমরা আমাদের কনভারসেশনটা স্টার্ট করতে পারি, কিভাবে এন্ড করতে পারি, অ্যান্ড হাউ ডু আই প্র্যাকটিস ইন মাই হোম। এই পার্টিকুলার জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট কাপল অফ ক্লাসেস আমরা শিখবো। ওকে, সো What's your favorite? যদি আমরা this if you go to our next slide, নেক্সট পার্টটা সেটা হচ্ছে কিউ কার্ড। কিউ কার্ড, এই কিউ কার্ড যে পার্টটা আছে, এই কিউ কার্ড পার্টে বেসিক্যালি আপনাকে করতে হবে হচ্ছে, আপনাকে 1 to 2 minutes কনভারসেশন করতে হবে। অ্যান্ড 1 to 2 minutes কনভারসেশনের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে 1 মিনিট প্রিপারেশন টাইম দেওয়া হবে। এই 1 মিনিটে আপনাকে প্রিপারেশন মানে প্রিপারেশন নিতে হবে যে আপনি কি বিষয় নিয়ে কথা বলবেন। এখন যদি কেউ আপনাকে বলে বা যে বলে যে আপনার এই কিউ কার্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি, এই ইম্পর্টেন্ট জিনিসটাই হচ্ছে আপনার এই 1 মিনিট। এই 1 মিনিট হচ্ছে মূলত ডিসাইডার হিসেবে কাজ করে, যে আপনি আগামী 1-2 মিনিটে কি কথা বলবেন। এটা যদি আপনি ওইখানে বসে ঠিকঠাক ভাবে আপনার মাথায় সাজাতে পারেন, তাহলেই কিন্তু আপনি পরবর্তী 1 or 2 minutes আপনি খুব ভালোভাবে কথা বলতে পারবেন। ঠিক আছে, তো এইখানে দেখেন আহ আমাদের যে সময়টা আছে এটা মোটামুটি 3 to 4 মিনিটস এর হয়। 2 মিনিটসের কথা, 1 মিনিটের প্রিপারেশন, অ্যান্ড এদিক ওদিক দিয়ে আর 1 মিনিট হইলে হইতে পারে। 1 মিনিট প্রিপারেশন, 1 or 2 মিনিট স্পিকিং। আর স্ট্রাকচারটা হচ্ছে কি দেখেন এখানে, ইন্ট্রো, ইন্ট্রোডাকশন, 2-3 পয়েন্টস অ্যান্ড ক্লোজিং। আমরা এটা কি একটু পরেই দেখবো। এইখানে হাউ টু টেক 1 মিনিট প্রিপারেশন। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে আসলে প্রিপারেশনটা নেওয়া যায়, কারণ যে প্রিপারেশনের উপরেই হচ্ছে ফুললি ডিপেন্ডেন্ট যে আপনার পরবর্তী কনভারসেশনটা কি টাইপের হবে। ঠিক আছে, তো আমরা যদি একটু দেখি, দেখেন এখানে একটা ইয়ে দেওয়া আছে, এটা কি দেখা যায় আপনাদের এখান থেকে কিউ কার্ডটা? আর একটু জুম আপনারা করলে ভালো হয়। ইয়েস ভাই, ওকে ভিজিবল। ওকে, many of you are also probably joining from mobile phone, so that is why দেখা যায় there's a ভাইয়া। visibility দেখা যায়। ওকে, বিকজ আমি আসলে জুম করতে পারতেছি না, জুম হচ্ছে না, আই ডোন্ট নো ওয়াই। ও, বা এটা বেশি হয়ে যাচ্ছে জুম। তো এনিওয়ে, আমরা যে জিনিসটা দেখি, দেখেন এখানে একটা বলা হয়েছে স্পেশাল অবজেক্ট। এখানে বলা হয়েছে আপনাকে ডিসক্রাইব অ্যান অবজেক্ট দ্যাট ইউ ওন দ্যাট ইজ স্পেশাল টু ইউ। এখানে আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতে চাই, এইখানে যে কিউ কার্ডটা দেওয়া হয়েছে, এই কিউ কার্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটা কোনটা? এখানে দেখেন এই যে ফলো অফ কিছু কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলোর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কোনটা? ফার্স্ট ওয়ান, হোয়াট ইট ইজ। হোয়াট ইট ইজ, ফার্স্ট ওয়ান। ওকে, আর আরেকজন? ওকে, লিভ দিস ওয়ান। Why you got what is it? ওকে ওকে, আপনারা এটা ইয়ে করেন। এখানে যে ফলো অফ যে কোশ্চেন গুলো দেওয়া আছে, দেখেন এখানে WH কোশ্চেন দেওয়া আছে, হোয়াট ইট ইজ, ওয়েন ইউ গট ইট, ওয়ার ইউ গট ইট, অ্যান্ড এক্সপ্লেইন ওয়াই দিস সাবজেক্ট ইজ সো স্পেশাল টু ইউ। এখানে যে চারটা কোশ্চেন দেওয়া আছে, এই চারটা কোশ্চেন আসলে কেন দেওয়া হয়, কেউ একটু বলতে পারবেন? কিউ কার্ডে এই ফলো অফ চারটা কোশ্চেন কেন দেওয়া হয়? WH কোশ্চেনটা কি মানে প্রপারলি জানার জন্য। ফর টেক প্রিপারেশন। হ্যাঁ, ডেফিনেটলি টেকিং প্রিপারেশন। এইখানে যে দেখেন এই চারটা কোশ্চেন আপনাকে দেওয়া হয় যে এই আপনি যাতে আনসারগুলো যাতে প্রপারলি মাস্ট ভাবে, আমার অ্যান্সারের কাছে থাকে এর জন্য। হ্যাঁ অ্যান্সারের মাঝে থাকে। এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে জাস্ট টু গিভ ইউ এ লিটল হেল্প। আইএলসে কিন্তু আপনাকে হেল্প প্রোভাইড করতেছে। দেখেন এই জিনিসটা না দিলেও কিন্তু আপনাকে এইটা বলতেই হইতো, যদি আইএলসে এই নিয়মটা না থাকতো, আপনাকে টপিকটা দিয়ে দিছে, আপনি কথা বলবেন।
এটাই কিন্তু নর্মালি হয়। আপনি যখন কোনো স্পিচ দিতে যাবেন কোথাও, বা আপনি কোনো ইউনিভার্সিটি লেকচারে দিতে যাবেন, বা ইউনিভার্সিটিতে কোনো প্রেজেন্টেশন দিবেন, and just to give you a proper understanding, আমরা কিন্তু আইএলস একাডেমিক নিয়ে কথা বলতেছি, ইটস নট আইএলস জেনারেল। সো আইএলস একাডেমিকের যে পারপাসটা, হোল পারপাস, সেটা হচ্ছে কি, যে কোনো একটা স্টুডেন্ট ডেফিনেটলি একাডেমিক্যাল পারপাসে যাবে। তা তাকে, সে যখন কোনো একটা ইউনিভার্সিটি এনরোলড হবে, তখন কিন্তু তার যে রেসপন্সিবিলিটি গুলো আছে এর ভিতরে, তার যে বুক ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলো তার পড়তে হবে। অ্যাট দ্য সেম টাইম তাকে কিন্তু অনেক প্রেজেন্টেশনস, আরো অনেক কনভারসেশন ফ্যাকাল্টির সাথে এগুলা করতে হবে। তো আপনি যখন কোন একটা প্রেজেন্টেশন দিতে যাবেন, ওইটা আপনি যখন কোন একটা টপিক দেওয়া হবে, ডেফিনেটলি উনি কিন্তু কোনো ফলো আপ কোশ্চেন আপনাকে দিবে না। এটা কোনো প্রেজেন্টেশনে আপনি কোনো ফলো আপ কোশ্চেন পাবেন, আপনি বাসা থেকে সাজাও আনতে পারবেন না। আপনাকে বেসিক্যালি এরকম একটা হেডলাইন ক্রিয়েট করতে হবে। হেডলাইনের উপরে কাপল অফ বুলেট পয়েন্টস ওইখানে থাকবে, বাট আপনি কিন্তু ইউর নট অ্যালাউড টু ব্রেইন স্টর্ম, অর নট অ্যালাউড টু সি দ্য ফলো আপ কোশ্চেন্স ওয়াইল ডিসক্রাইবিং দ্য আনসার্স। আপনি যদি এইভাবে দেখে দেখে কথা বলেন, দেন ইউ আর টোটালি মেসড আপ। আপনি কিন্তু প্রেজেন্টেশনে সঠিক নাম্বারটা পাবেন না। তো এইখানে আইএলসে দেখেন এইটা দিয়ে দেওয়া হয়, এবং আপনি যে নোটসটা নিবেন, নোটসটা ইভেন আপনার কাছে থাকে, অ্যান্ড ইউ হোল্ড ইউর নোটস লাইক দিস অন ইউর এক্সাম হল। ইউ হোল্ড ইউর নোটস লাইক দিস, মানে আপনার যদি এটা সারফেস হয়, যে টেবিল সারফেস, আপনার নোটসটা এখানে থাকে, অ্যান্ড ইউর হেড ইজ লাইক দিস। আপনি কথা বলতেছেন, দেখতেছেন, কথা বলতেছেন, দেখতেছেন, দ্যাটস হাউ ইউ ডু ইট। আপনি যে নোটসটা নেবেন, নোটসটা কিন্তু বেসিক্যালি আপনাকে এইভাবে নিতে হবে, ঠিক আছে? নোটসটা নিয়ে আপনি কথা বলবেন হচ্ছে এইভাবে, সরি, কথা বলবেন হচ্ছে এইভাবে। তো এখন আমাদের এখানে যে কোশ্চেন গুলো দেওয়া হয়েছে ফলো আপ, এই ফলো আপ কোশ্চেন গুলো দেওয়া হয় হচ্ছে মূলত আপনি যাতে আপনার অ্যান্সারটা অর্গানাইজড ওয়েতে বলতে পারেন। এর কারণেই হচ্ছে মূলত আপনাকে এই ফলো আপ কোশ্চেন গুলো দেওয়া হয়, এছাড়া কিন্তু আর অন্য কোনো কারণ নেই। ওকে, তো এখন many of you have said that what it is the main question here, or someone said where you got it or when you got it, এখানে এরকম টাইপ অফ কিছু বললেন। এটা তো জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল। এত সহজ কিউ কার্ড আপনাকে দিবে না। আপনি যখন এক্সামে যাবেন, এত সহজ কিউ কার্ড হয়তো বা আপনাকে দিবে না। ইটস এ ভেরি ইজি ওয়ান। সো ওকে, এখন আমরা একটু দেখি যে এইখানে যে চারটা কোশ্চেন আছে, 1, 2, 3 and 4, এই চারটা কোশ্চেনের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কোনটা? এক্সপ্লেইন ওয়াই দিস অবজেক্ট ইজ সো স্পেশাল টু ইউ। আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে এই অবজেক্টটা কেন স্পেশাল। আমরা যদি বেঞ্চমার্ক করি, তাহলে এই কোশ্চেনটা আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ যে আপনার কোশ্চেনটা দেখেন, ডিসক্রাইব অ্যান অবজেক্ট দ্যাট ইউ ওন দ্যাট ইজ স্পেশাল টু ইউ, অ্যান্ড হেয়ার ইজ অলসো সেইং স্পেশাল টু ইউ। এবং শুধু এটা না, এটা তো মানে এটা তো মিলে গেছে, বাট এক্সপ্লেইন নামে যে কোশ্চেন গুলো থাকবে আপনার কিউ কার্ডে, এমন কোনো কিউ কার্ড আপনি পাবেন না যেখানে এক্সপ্লেইন অথবা ডিসক্রাইব এই দুইটা ওয়ার্ড নাই। এক্সপ্লেইন ডিসক্রাইব আপনি অবশ্যই পাবেন। এক্সপ্লেইন ডিসক্রাইব পাওয়া মাত্রই বুঝবেন যে আপনাকে মেইনলি ফোকাস করতে হবে এইটার উপরে। এখন আমরা যদি নোটস নেওয়াটা দেখি, মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে কাজগুলো করে নোটস নেওয়ার সময়, এই হোয়াট ইট ইজ এখানে এসে সে লেটস সে কোন জিনিসটা স্পেশাল, আপনারা বলেন তো, স্পেশাল বলতে কি লিখবো, কি লেখা যায় বলেন? কোন জিনিসটা স্পেশাল হিসেবে লিখবো, কেউ একজন বলেন তো। হোয়াট ল্যাপটপ। ইট ইজ, ওকে, সামন সেড ল্যাপটপ, ওকে, ল্যাপটপ। মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে কাজগুলো করে সেটা, উনি ওনার নোটে এই ল্যাপটপ শব্দটা লেখে। এখানে when you got it, let's say 2020, 5 years ago, where you got it, JFP, যমুনা ফিউচার পার্ক। এই যে যে ডিটেলস গুলো আমি লিখলাম, হুম, এই যে যে ডিটেলস গুলো আমি লিখলাম, ডেফিনেটলি আপনি তো আরো অনেক ধরনের কিউ কার্ড পাবেন। ইটস নট গোয়িং টু বি দিস মাচ ইজি। সো এইখানে দেখেন, এই তিনটা কোশ্চেনের যে আনসার আপনি লিখলাম এখানে, ল্যাপটপ, 2020, যমুনা ফিউচার পার্ক, এই ডিটেলস গুলো ইজ নট নেসেসারি। কারণ যে দেখেন, আপনি যখন কথা বলতে যাবেন, এই ইনফরমেশন গুলো, যে জিনিসটা আপনার কাছে স্পেশাল, সেই জিনিসটা কিন্তু কখনোই ভোলার মতো না। যে আমার কোন জিনিসটা, তার নাম কি, তাকে আমি কখন কিনেছি, এই জিনিসটা সাধারণত মানুষ ভুলে না। এবং যখন আপনি কথা বলতে যাবেন, যেটা আপনি গতকালকে রাত্রে পড়ে আসছেন সেটা ভুলে যাওয়ার চান্স আছে। বাট যেটা আপনার নিজস্ব জিনিস, আপনি কত সালে কিনছেন, এটা যদি আপনাকে বলতে বলা হয়, আপনি এটা কখনোই ভুলবেন না। তো এই কারণে যে জিনিসটা আমি ভুলবো না, সেই জিনিসটাকে আমার এমফাসাইজ করে এখানে লেখার কোনো দরকার নেই। কারণ যে এর জন্য যদি আমার 10টা সেকেন্ড চলে যায়, এই 10টা সেকেন্ডই ইজ এ ওয়েস্ট অফ টাইম। আমি জাস্ট এগুলো একটু চোখ বুলাবো, দ্যাটস ইট, যে কি আছে এখানে। বুঝতে পারছি? এবং একটা জিনিস দেখেন, ইজ এ গুড থিং, এইখানে দেখেন আপনার এইখান থেকে যদি কোনো কোশ্চেন আপনার মিসিং যায়, মনে করেন এই ওয়্যার ইউ গট ইট,
এই কোশ্চেনের আনসারটা আপনি দিলেন না। এটা না দিয়ে আপনি বললেন কি যে মানে একজনের নাম বললেন যে হু রিকমেন্ডেড ইউ কি করো? দিস 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 ওয়ান। এটা যদি আপনি বলেন তাহলে কিন্তু আপনার কোনো এডিশনাল আর এটা নাম্বার এটা কাটা যাবে না। এটা ব্যাগে রাখো। ওকে, প্লিজ টার্ন অফ ইউর মাইক দেন উই টক। ওকে, এইভাবে হচ্ছে আপনাকে নোটসটা নিতে হবে যে আমাদের যে ডাব্লিউএস কোশ্চেন গুলো থাকে এই প্রথম তিনটা, এই প্রথম তিনটা কোশ্চেনের আনসার আপনার লিখা যাবে না, আপনি লিখে সময় নষ্ট করবেন না। তো আমরা লিখবো কোনটা? এক্সপ্লেইন ওয়াই দিস অবজেক্ট ইজ সো স্পেশাল টু ইউ। কেন স্পেশাল এই জিনিসটা হচ্ছে আমরা ফোকাস করে এখানে লিখ। তো এখন কেউ একজন বলেন তো কোনো একটা জিনিস আমার আমার কাছে স্পেশাল, তাহলে এইটার আমরা স্টোরি লাইন কিভাবে সাজাতে পারি? আপনাকে কিন্তু ডেফিনেটলি স্টোরি বলতে হবে। এই যে 2 মিনিট আপনি কথা বলবেন, স্টোরি টেলিং। ওকে, এখানে বেসিক্যালি আপনাকে একটা স্টোরি বলতে হয়। তো আপনি যদি স্টোরি বলেন তাহলে এই স্টোরির ক্ষেত্রে আপনি কি স্টোরি লাইন সাজাতে পারেন এখানে দেখেন তো। এক্সপ্লেইন ওয়াই দিস অবজেক্ট ইজ সো স্পেশাল টু ইউ। এখন আপনি যদি আপনাকে আমি যদি আপনাকে বলি যে আপনি নোটস নেন, আপনি কি নোটস নেবেন? এখানে যদি জিনিসটা ল্যাপটপ হয়ে থাকে তাহলে ল্যাপটপটা পাওয়ার, নট পাওয়ার, মানে ল্যাপটপটা কেনার আগে আমি মানে কিভাবে, মানে কেন আমি চিন্তা করলাম যে ল্যাপটপটা কিনবো, কি চিন্তা থেকে ল্যাপটপটা কিনছি, এভাবে স্টার্ট করা যেতে পারে। দেন হচ্ছে কিনলাম, কিনে আমার ফিলিংস কিরকম ছিল এবং ওটা দিয়ে আমি কি কি ইউজ করতেছি এবং সেটার কারণে আমার কি কি অ্যাডভান্টেজ হয়েছে এবং সেই কারণে আমার লাইফে এটা কি স্পেশাল রোল প্লে করছে, এইভাবে বলা যায়। ওইটা তো ডেফিনেটলি, বাট আপনি যখন নোটস আমি নেবেন আপনি এই স্টোরি লাইনটা কিভাবে লিখবেন, মানে কেন জিনিসটা আপনার কাছে স্পেশাল, আপনার কিন্তু স্টোরি বলতে হবে। সেই আমি ক্ষেত্রে ধরেন কি আপনি একটু কি আমি বলবো? করবেন? এভাবে ইয়া করতে পারি যে আমি কিছু পয়েন্ট আউট করলাম যে হচ্ছে আমি এটা ফ্রিল্যান্সিং এর জন্য, ফ্রিল্যান্সিং একটা কাজের অফার হ্যাঁ, আসছে। তো আমার কাছে কোনো আসলে ল্যাপটপ ছিল না, এটা তো আর লেখার দরকার নাই। দেন হচ্ছে আই যে হচ্ছে আমি হয়তো বা কারো কাছ থেকে লোন নিছি এবং আমার কিছু সেভ করেছে, মানে মানি সেভিং, তারপর হচ্ছে লোন, এরকম কিছু বুলেট পয়েন্ট দিয়ে তারপর হচ্ছে আমি গেলাম যে হচ্ছে যে দেন আমি আসলে ফ্রিল্যান্সিং জবটাকে হচ্ছে ইয়া করতে পারছি। আম, বা ভাইয়া আমি একটু বলি, জি হ্যাঁ বলেন। জিনিসটা এরকমও হতে পারে যে ল্যাপটপটা আমার জন্য কেনা ইজি ছিল না, তো আই গট স্কলারশিপ ফ্রম মাই মাস্টার্স কোর্স অর সাম আদার থিং, দেন আই গট দ্য স্কলারশিপ, দেন আই বাই। ওকে, একজন বলছেন ফ্রিল্যান্সার পারপাসের জন্য, আরেকজন বলছে স্কলারশিপ। আর কেউ? আর কেউ কি নোটস নিতেন বলেন তো? আমি একটু বলবো ভাইয়া। জি বলেন বলেন। আসলে এখানে তো যেহেতু হিস্টোরিক্যাল বলতে হবে, তাহলে যার যেটা স্পেশাল সেটার উপরেই গল্প আকারে পয়েন্ট আউট করতে হবে। যেমন প্রথমে ফোকাস দিতে হবে যে আসলে এটা কেন আমার জন্য স্পেশাল, মানে আমার রিকোয়ারটা, নিডটা প্রথমে তুলে ধরতে হবে যে এই কারণে আমি এটা কিনেছিলাম। তারপর এই পারপাসে আমি আহ, আস্তে আস্তে এটা কেনার দিকে আগে এবং কিনি, তারপর এটার ব্যবহার করি, করে আমি ফিডব্যাক পাই, এগুলা পয়েন্ট ওকে, আউট করবো। ওকে পয়েন্ট আউট করবেন, বাট দেখেন আপনি নোটস নেওয়ার জন্য সময় পাবেন 1 মিনিট। আপনাকে 1 মিনিট সময় কিন্তু বুলেট পয়েন্ট লিখতে হবে, বুঝতে পারছেন? জি 1 মিনিট সময় আপনাকে জি কিন্তু স্যার। বুলেট পয়েন্ট লিখতে হবে, আপনি কিন্তু হোল সেন্টেন্স লেখার সময় পাবেন না। তো এবং আপনাকে শুধু বুলেট পয়েন্ট লিখলেই হবে না, আপনি যে বুলেট পয়েন্টটা লিখবেন ওই অ্যারাউন্ডে আপনাকে একটা স্টোরিও বানাইতে হবে। লেটস সে আপনার দেখা যাচ্ছে এরকম টাইপ অফ জিনিস বা এরকম সিনারিওতে আপনি কখনো পড়েন নাই বা কারোর সামনে এরকম কখনো এক্সপ্লেন করেন নাই, হ্যাঁ, যে আপনার স্পেশাল জিনিস নিয়ে, তাহলে ডেফিনেটলি ওইটা আপনার জন্য একটু ডিফিকাল্ট হইতে পারে বলার সময়। তো আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু একটু আইডিয়া জেনারেশন করে নিতে হবে যে আমি যে কথাটা বললাম যে লেটস সে ফ্রিল্যান্সার অথবা স্কলারশিপ বললো, এটা আমি আসলে পরবর্তী ধাপে যখন এক্সপ্লেইন করব তখন কি কি বিষয় এর ভিতরে আসবে। ওকে, এইখানে এসে দেখেন আপনি স্কলারশিপটা পেয়েছেন কত সালে? লেটস সে আপনি বললেন যে স্কলারশিপটা পেয়েছি আমি 2020 সালে। এই ইনফরমেশনটা আপনি এখানে লিখতে পারেন। দেখেন এখানে ছিল কি, ওয়েন ইউ গট ইট 2020। আপনি এখানে এই ইনফরমেশন লিখতে পারেন যে হ্যাঁ স্কলার 2020-এ পাইছি এবং 2020-এর লাস্টে এসে আমি ল্যাপটপটা কিনেছি। এইটা আপনি লিখতে পারেন, এটা আপনার জন্য জায়েজ আছে। বাট
এই রিগার্ডিং কোনো ইনফরমেশন আপনি লিখবেন না। এই রিগার্ডিং কোনো ইনফরমেশন আমরা লিখবো না। আমরা লিখবো হচ্ছে কি, এক্সপ্লেন ওয়াই দিস অবজেক্ট ইজ সো স্পেশাল টু ইউ। ওকে, সো আমরা দেখেন এখানে একজন বলছে ফ্রিল্যান্সার, একজন বলছে স্কলারশিপ। যিনি ফ্রিল্যান্সার বলছে তাহলে ডেফিনেটলি উনি যখন এক্সপ্লেন করবে তখন উনি কিভাবে করবে, যে হ্যাঁ আহ, একটা আই ওয়ান্ট ওয়ান পার্টিকুলার টাইম, এইভাবে বলতে হবে যে ওয়ান পার্টিকুলার টাইম যখন আমার আর আমি ফ্রিল্যান্সিং করতে চাইলাম, তখন আমার কাছে এনাফ মানি ছিল না। তো এনাফ মানি না থাকার কারণে আমি যে কাজটা করেছি, যে আমি আমার ফাদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি। ধার নিয়ে আমি বলছি যে আমি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা ইনকাম করে তার টাকাটা রিপে করে দিব। এইভাবে থ্রু আউট দিস, মানে আফটার হ্যাভিং সো মেনি স্ট্রাগলস, আমি I was able to buy a laptop for my freelancing career or freelancing purposes. এটা আমি ওই যে আমি স্টোরিটা বলে এভাবে বললাম যে হ্যাঁ আমি ওইটা দিয়ে ফ্রিল্যান্সিং করা শুরু করলাম। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি স্পেশাল টু ইউ। এবং এই ফ্রিল্যান্সিং করার পরে, এই ল্যাপটপটা কেনার পরে এরপরে কি কি চেঞ্জেস আপনার ভিতরে আসছে, এইগুলো হচ্ছে আপনার তুলে ধরা, যে হ্যাঁ এইটা কেনার পরে জিনিসটা আমার মানে আমাকে এতটা প্রোগ্রেস দিছে। আমি ওই একটা ল্যাপটপ থেকে এখন আই ক্যান বাই মাল্টিপল ল্যাপটপস এট দ্য সেম টাইম উইদাউট টেকিং এনি অ্যাটেনশন টু মাই পকেট। বুঝতে পারছি? এইটা হচ্ছে আমার ফ্রিল্যান্সিং এর স্টোরিটা গেল। আপনি যখন এইগুলা বলবেন, এই তিনটা বিষয় নিয়ে বলবেন যে হোয়াট ইট ইজ, ওয়েন ইউ গট ইট, হোয়াট ইউ গট ইট, এইগুলা বলার পরে আপনি কিন্তু ওই স্টোরি লাইনে চলে যেতে হবে যে আমি ফ্রিল্যান্সিং করার জন্য এইভাবে আমার ল্যাপটপটা কিনছি। যেহেতু ওইটা অনেক স্ট্রাগল করে আমি ল্যাপটপটা কিনেছি, এই কারণে এই জিনিসটা হচ্ছে আমার স্পেশাল আমার কাছে। ঠিক আছে, এর ভিতরে কাপল অফ ডিটেলস আপনি দিবেন যে হ্যাঁ ওইটা কেনার সময় আমার বাবার কাছ থেকে টাকা ধার নেওয়া লাগছে, আমার কিছু জমানো সেভিংস ছিল সেটা আমার দেওয়া লাগছে। এইগুলা করে আমি মূলত আমার ল্যাপটপটা কিনেছি। দেখেন এখানে অনেকে অনেক জিনিসটা করে কি, অনেকের অথেন্টিক স্টোরি আছে। যেমন যে একজন কে যেন বললেন ফ্রিল্যান্সার করে, ফ্রিল্যান্সিং এর ইয়েটা, জি ভাইয়া। আপনার নামটা কি? আপনি আব্দুল্লাহ, রাইট? কাজী রকুনুদ্দিন। ও, কাজী রকনউদ্দিন। ওকে, কাজী রকনউদ্দিন ভাই যেটা বললেন তিনি হচ্ছে যে উনি ল্যাপটপের কথা বললেন। দেখেন এখন হয়তোবা ওনার ল্যাপটপটা কেনার সময় এরকম ধরনের কোনো সিনারিও ক্রিয়েট হয় নাই। বাট আপনাকে দেখেন, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আইএলস মানেই হচ্ছে বানায় কথা বলা। যে যত ভালো বানায় কথা বলতে পারবে সে তত ভালো নাম্বার পাবে, কারণ যে এখানে আপনার পারপাস হচ্ছে 2 মিনিট কথা বলা। হ্যাঁ, তো আমাদের স্ট্র্যাটেজিটা থাকবে কি, আমরা কথা বলতে থাকবো, যখন সময় শেষ হয়ে যাবে এক্সামিনার অটোমেটিক্যালি আমাকে থামাই দিবে। তো আমাকে কিন্তু আসলে এডিশনালি কোনো অ্যাটেনশন এই সময়ের দিকে দেওয়ার দরকার নেই, কারণ যে এডিশনাল টাইম যদি আপনার সময়ের দিকে দিতে হয় তাহলে কিন্তু আপনি মানে প্রপারলি ভাবে কথা বলতে পারবেন না, আপনার অ্যাটেনশন সবসময় ওই দিকেই থাকবে। এই কারণেই হচ্ছে মূলত আপনাকে এই কাজটা করতে হবে। এখন ওনার লাইফে যদি এরকম কোনো ঘটনা না হয়ে থাকে, টাকা ধার নেওয়ার ঘটনা বা এরকম কোনো কিছু, তাহলে কিন্তু ডেফিনেটলি ওনাকে ওই জিনিসগুলো অ্যাড করতে হবে, আদারওয়াইজ কিন্তু ওনার কথা বলতে পারবে না। আর যে যত ইনফরমেশন দিতে পারবে সে তত ভালো আনসার করতে পারবে। আর একটা আপু বললেন স্কলারশিপ, এটাও দেখেন একটা ভেরি গুড পয়েন্ট, যে আমি এরকম একটা টাইমে আমি স্কলারশিপ পেয়েছি ইন দ্য ইয়ার অফ 2020, অ্যান্ড এর শেষের দিকে যে আমি একটা ল্যাপটপ কিনেছিলাম, এবং স্কলারশিপের যে টাকাটা পেয়েছি এই টাকাটা আমার অতটা মানে ইয়ে ছিল না। আমার যে ল্যাপটপ আমার যেটা পছন্দ হয়েছিল, লেটস সে দ্যাট ল্যাপটপ, মানে যে বাজেটটা ছিল ওটা অ্যাবভ 60 ছিল, বাট আপনার যে স্কলারশিপ মানিটা ছিল এটা 50,000 ছিল। তো এই যে অ্যাডিশনাল মানি, এই অ্যাডিশনাল মানিটা আপনাকে অনেক স্ট্রাগল করে নিতে হয়েছে। ইউ টুক সাম পোর্শন অফ মানি ফ্রম ইউর ফাদার, সাম পোর্শন অফ মানি ফ্রম ইউর মাদার, অ্যান্ড ইউ হ্যাড টু পুট your own savings into that, and then you purchase the ল্যাপটপ। এই যে স্টোরি লাইন, আপনাকে এইভাবে হচ্ছে স্টোরি লাইনটা বলতে হবে কথা বলার সময়। এইভাবে যদি আপনি বলতে পারেন তাহলে হচ্ছে মূলত ই হবে, এবং লাস্টে যে আপনাকে কিন্তু জিনিসটা কানেকশনটা দেখাইতে হবে যে হ্যাঁ এই যে যে স্ট্রাগল, এই যে যে মানে জিনিসটা আমি এত আহ, সম্মানীয় একটা জিনিস পেলাম স্কলারশিপ, এই স্কলারশিপের মানিটা এর ভিতরে আছে বলেই জিনিসটা হচ্ছে আমার কাছে এতটা স্পেশাল। ঠিক আছে, এইগুলা হচ্ছে মূলত আপনার দ্যাটস হাউ ইউ বেসিক্যালি টেল এ স্টোরি। এইভাবে যে বলতে পারবেন সে কিন্তু সঠিক নাম্বারটা পাবেন, এভাবে না বলতে ভাইয়া পারলে কিন্তু সঠিক নাম্বারটা পাবেন না। ভাইয়া, ধরেন হচ্ছে এই কনক্লুডিং রিমার্কসটা হচ্ছে দিতে পারলাম না, তাহলে কি এটা শোনেন, কনক্লুডিং যদি বলতে হয় যে কারণ যে আপনাকে কিন্তু আমি আলটিমেটলি কানেকশনটা বোঝাইতে হবে। আমি কানেকশনটা হচ্ছে ধরেন আমি এন্ড করতে পারলাম না।
আপনি যে কানেকশনটা দেখেন বললেন। এন্ড, আমি আপনাকে বলি, দেখেন এন্ড দুই ধরনের হয়। আপনি একটা পয়েন্ট বলতেছেন, সেই পয়েন্টটাকে আপনি পারপাসফুলি এক্সামিনারকে বোঝাই দিচ্ছেন যে জিনিসটা আমার কাছে ইম্পর্টেন্ট, সেটা একটা এন্ড। আর একটা এন্ড আছে যে অ্যাট দ্য এন্ড বা কনক্লুশন, আপনি ডিটেলস বলে আপনি শেষ করতে যাচ্ছেন ওই সম্পর্কে আরো কাপল অফ ওভারভিউ দিয়ে, সেটা আর একটা এন্ড। যদি এক্সামিনার একটা সাম্যক ধারণা পায় যে হ্যাঁ জিনিসটা আপনি বোঝাতে পারছেন, যে হ্যাঁ ই হয়েছে, তাহলে হচ্ছে আপনি সঠিক নাম্বারটা পাবেন। আদারওয়াইজ কিন্তু সঠিক নাম্বারটা পাবেন না। যদি আপনি একেবারেই শেষ না করেন, মানে আপনি বোঝাতেই পারেন নাই যে জিনিসটা ইম্পর্টেন্ট বা জিনিসটা আপনার কাছে স্পেশাল, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছি, আপনাকে অ্যাটলিস্ট কিছু তো বোঝাইতে হবে এক্সামিনারকে যে যে এই জিনিসটা আমার কাছে স্পেশাল। ঠিক আছে? জি এবং ভাই। এই রিলেটেড কিছু কিওয়ার্ডস আপনাকে ইনপুট করতে হবে। কিওয়ার্ডস স্পেশাল, একটা জিনিস স্পেশাল হইলে কি হইতে পারে, হ্যাঁ, যে আই ক্যান নট লেট দিস থিংস আউট অফ মাই সাইট, নট ইভেন এ সিঙ্গেল টাইম। হ্যাঁ, দিস অলওয়েজ স্টিক উইথ মি, দিস অলওয়েজ স্টিক উইথ মি, ওয়ার এভার আই গো আই ক্যারি দিস। হ্যাঁ, দিস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার, দিস ইজ অ্যান্ড ব্রেড অ্যান্ড দিস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার। এই যে কাপল অফ থিংস, জিনিসটা আমার কাছে স্পেশাল, অ্যান্ড অলসো দিস ইজ ওয়ান অফ মাই নেসেসিটি। এটা ছাড়া আমি আসলে চলতে পারি না, সিন্স দিস ইজ এ ল্যাপটপ অ্যান্ড এভরিবডি নোজ যে ল্যাপটপের কি ধরনের উপকারিতা আছে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে বেসিক্যালি আপনি আপনার কনভারসেশনটা শেষ করবেন। যদি এইভাবে শেষ করতে পারেন তাহলে আপনি ভালো নাম্বার পাবেন। ঠিক আছে? অ্যান্ড ইফ ইউ গো ওভার নেক্সট স্লাইড, দেখেন এতক্ষণ যাবত আমরা যে কথাগুলো বললাম সেগুলোই এখানে আবার বলা হয়েছে, যে রিড দ্য টাস্ক কেয়ারফুলি। টাস্কটা আসলে কেয়ারফুলি আপনাকে পড়তে হবে। এরপরে ডিসাইড ইউর মেইন আইডিয়া, আপনার মেইন আইডিয়াটা ডিসাইড করতে হবে। যেটা আমরা বললাম যে আমরা কি বিষয়ে কথা বলবো, মানে স্টোরি লাইনটা কি, ওইটাই হচ্ছে আপনার মেইন আইডিয়া। প্ল্যান দ্য অর্ডার, এইখানে দেখেন প্ল্যান দ্য অর্ডার বলতে কি, আপনি কাপল অফ ইনফরমেশন লিখছেন যে হ্যাঁ আমি ফার্স্টে বলবো আমার ফ্রিল্যান্সিং এর জার্নি, এরপরে আমি কার কাছ থেকে কি টাকা ধার নিছি বা ইয়ে করছি সেগুলো আমি পরে বলবো। এটা হচ্ছে আপনার অর্ডার, আপনি আগে থেকে সাজায় আনছেন। এটা কিন্তু আপনাকে আগে থেকে ফিক্স করে আসতে হবে। এটা যদি আপনি আগে থেকে ফিক্স না করে আসেন তাহলে কিন্তু দেখবেন যে মোস্ট অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তারা মিডিল পার্ট অফ দ্য কনভারসেশনে এসে তারা ভুলে যায় বা মামলিং করা শুরু করে যে কি ওয়ার্ড তারা আসলে বলবে, তাদের যে টপিক রিলেটেড কিওয়ার্ড এগুলো তারা ভুলে যায়। এর প্রধান কারণই হচ্ছে এটা। তো এই কারণে আপনাকে অর্ডার মেনটেন করে বলতে হবে। আপনি যদি ফার্স্টে বলেন কলা, তাহলে আপনাকে কলাই বলতে হবে। আপনি যদি কলার সোবলা বলে শুরু করেন, কলাটা পরে বলেন, তাহলে হবে না। জিনিসটা হচ্ছে এমন। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে নোট কিওয়ার্ডস, আপনাকে ওই যে যে টপিক সম্পর্কে আপনি কথা বলতেছেন এই রিলেটেড কাপল অফ কিওয়ার্ডস আপনাকে ইয়ে ইয়ে লিখে রাখতে হবে এখানে। আপনার যে নোটসটা থাকবে এখানে কিওয়ার্ডস গুলো লিখে রাখতে হবে। কেন? কারণ এখানে টপিক রিলেটেড কিওয়ার্ডের একটা আলাদা ভ্যালু আছে। টপিক রিলেটেড কিওয়ার্ড যে যত ভালো ইউজ করতে পারবে সে তত লেক্সিক্যাল রিসোর্সে ভালো নাম্বার পাবে। আরেকটা জিনিস যেটা সেটা আমি এখনো বলি নাই, সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস আপনাকে ইউজ করতে হবে। লিঙ্কিং ওয়ার্ড যদি ইউজ না করেন তাহলে এফসি পার্ট যেটা আছে, দেখেন এফসি নামে যে আপনার যে পার্টটা আছে প্রথম, এই এফসি পার্টের এই সি সেকশনের নাম্বারটা আপনি হারাবেন। সি সেকশন মানে হচ্ছে কি কোহেরেন্স, ক্লারিটি, আপনার আনসারটা কতটা ক্লিয়ার, এটা মানে হচ্ছে এই কোহেরেন্স। আর ফ্লুয়েন্সি মানে কি, আপনি স্মুথলি কথা বলতে পারতেছেন কিনা, এটাই হলো ফ্লুয়েন্সি। আর এই কোহেরেন্স হচ্ছে ক্লারিটি। যে যত ভালো লিঙ্কিং ওয়ার্ডস গুলো ইউজ করতে পারবে সে তত ভালোভাবে ভালো নাম্বার, মানে কোহেরেন্স পার্টে ভালো নাম্বার পাবে। ঠিক আছে? মানে নিজের নোট নোট নিতে গেলে তো নিজের লেখায় ওই সময় বুঝি না এত তাড়াতাড়ি হচ্ছে মানে লেখি। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। আপনাকে মানে বাসায় আপনি যখন প্র্যাকটিস করবেন, দেখেন অনেকেই যারা বাসায় সাধারণত আমরা প্র্যাকটিস ব্যাপক করি। টেনশনে পড়তে হয়, একটা স্ট্রেসের ভিতরে লিখতে হয়, তো মানে ওই সময় দেখা হ্যাঁ যায় হ্যাঁ, যে বুঝতে পারছি। এই কারণেই কিন্তু ফার্স্টে আপনাদেরকে বলে নিলাম যে যে দেখেন একটা স্টুডেন্ট যখন ভালো করে, মানে আহ, এরকম কোন স্টুডেন্টের আপনারা যদি খোঁজ নেন, যাদেরকে আপনারা একটু বলবেন যে আশা আপনি তো স্পিকিং এর 7, 7.5, 8 পেয়েছেন, তো আপনি কেমন মক নিয়েছেন বা কিভাবে প্র্যাকটিস করেছেন, তো দেখবেন যে তারা সকলেই বলে যে আমরা এক্সামের 1 মাস আগে বা 15 দিন আগে থেকে তারা বিভিন্ন টাইমে মক টেস্ট, আইডিয়াল টাইম হচ্ছে 1 মাস আগে থেকে, 1 মাস আগে থেকে 2 দিন, 3 দিন, 4 দিন এরকম গ্যাপ দিয়ে দিয়ে মক টেস্ট নেয় তারা। স্পিকিং মক নেয়, রাইটিং মক নেয়, তারা ডিফারেন্ট টাইপ অফ মক নেয়। এই মকগুলো দেওয়ার প্রধান কারণ কি দেখেন, কারণ আপনি জানেন যে রিয়েল এক্সাম সিচুয়েশন আপনি যখন যাবেন, তাহলে ওই রিয়েল এক্সাম সিচুয়েশনটা যখন আপনি বারবার আপনার নিজেকে ফেলতেছেন, বারবার আপনি একটা গুহার ভিতরে পড়তেছেন, তাহলে দেখবেন কি
100 বার পড়ার পরে 100তম মানে 101তম বারে এসে আপনার ওই গুহা থেকে উঠে আসতে একেবারে ইজি মনে হচ্ছে, আপনার কাছে আর কঠিন মনে হচ্ছে না। কারণ যে আপনি পড়তে পড়তে এতটাই অভ্যস্ত হয়ে গেছেন, জিনিসটা আপনার কাছে ইজ লাইক এ পিস অফ কেক। এই কারণেই হচ্ছে মূলত আমরা স্টুডেন্টদেরকে সাজেস্ট করি তারা যাতে মক টেস্ট দেয় রেগুলার ইন্টারভালে বিফোর দ্য এক্সাম, যাতে করে তাদের এই ধরনের এই মানে এক্সাম প্রেশার যেটা, হ্যাঁ, তার হাতের লেখা নষ্ট হয়ে যায়, এই জিনিসগুলো যাতে না হয়। আর বাসায় যখন প্র্যাকটিস করবেন, ডু নট ফরগেট টু টেক নোটস বিফোর ইউ টেক এনি পার্ট অফ স্পিকিং, লেটস সে কিউ কার্ড। কিউ কার্ডে যখন আপনি প্রিপারেশনটা নেবেন, তা ডেফিনেটলি আপনাকে এই ইয়েগুলো, আপনাকে নোটস নিতে হবে 1 মিনিট। আপনি ঘড়ি ধরে 1 মিনিটের নোট নেবেন, এটা করে আপনি প্র্যাকটিস করবেন। দেখেন এখানে আছে কি, ইফ ইউ হ্যাভ এনি এডিশনাল আইডিয়া, যদি থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। ওইখানে একটা ছিল, কোনো ফ্রেন্ডের রিকমেন্ড করার কোনো কথা কিন্তু ছিল না, ওইখানে কিন্তু কোনো কোশ্চেন ছিল না যে এটা আপনাকে কে রিকমেন্ড করছে, বাট আপনি বললেন যে আমার একটা ফ্রেন্ড রিকমেন্ড করছে। এটা কিন্তু কোনো রং আনসার না। কারণ হচ্ছে আপনার যদি কোনো এডিশনাল আইডিয়া থাকে যেটা আপনি এখানে দিতে চান, যদিও বা কোশ্চেন ওইখানে নাই, তাহলে কোনো প্রবলেম নেই। এটা এমন না যে আপনাকে যে কোশ্চেন চারটা দিয়ে দিয়েছে এই চারটার বাইরে আপনি একটা কথা বলতে পারবেন, এরকম কিন্তু না। এই চারটা হচ্ছে আপনাকে একটা বেসিক ধারণা দেওয়া যে আপনার কনভারসেশনটা কিভাবে হবে। ওকে। আরেকটা জিনিস কিউ কার্ডের ক্ষেত্রে দেখেন, এটা হচ্ছে কমপ্লিটলি সাইকোলজিক্যাল। স্টে calm অ্যান্ড ফোকাসড। মাথা ঠান্ডা রাখবেন, থেকে ডিপ ব্রেথ জাস্ট লাইক দিস, অ্যান্ড ইউ এক্সেল। ফার্স্ট ইউ ইনহেল, দেন ইউ এক্সেল, অ্যান্ড দেন ইউ মুভ অন। ওকে। আরো কিছু স্ট্র্যাটেজি যেটা আমরা আগেও বলছি, যে ডোন্ট স্টপ আনটিল দ্য এক্সামিনার স্টপ ইউ। এটা আপনারা একটু মাথায় রাখবেন যে আমরা থামবো না। যার অনেক টাইম সেন্স আছে, যে আসলে জানেন যে 1 মিনিট 40 সেকেন্ড হলে আপনার ব্রেনে একটা জিনিস চলে আসে, যে আপনি এতটাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন জিনিসটার সাথে, যে 1 মিনিট 40 সেকেন্ড হলে আপনি অটোমেটিক্যালি বুঝতে পেরে যান যে হ্যাঁ, মাই টাইম ইজ ওভার। এই পার্টিকুলার লোকজনের ক্ষেত্রে আই উড রেকমেন্ড যে আপনারা ওই টাইমেই পজ করতে পারেন। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয়, বিকজ ইন দ্য রিয়েল এক্সাম ইউ আর নট অ্যালাউড টু সি দ্য টাইম, রাইট? টাইম ইজ ইন এক্সামিনার্স হ্যান্ড। সো এক্সামিনার টাইমটা দেখবে। আপনার যখন মানে কথা বলাটা শেষ হয়ে যাবে, যখন আপনি এট দ্য ভেরি ক্লোজ টু এন্ড, তখন আপনাকে এক্সামিনার বলবে, ওকে, থ্যাংক ইউ ফর দ্য এক্সপ্লানেশন, উইল মুভ অন টু দ্য নেক্সট পার্ট। এটা বলে উনি ওনার নেক্সট পার্টের এক্সামটা শেষ করবে, শুরু করবে। সেটা হচ্ছে ডিসকাশন বেসড কোশ্চেন্স। এখানে দেখেন, কমপ্লেক্স আইডিয়া, সাডেন পজ, মেমোরাইজড আনসার, শর্ট আনসার, এইগুলো কিউ কার্ডে করা যাবে না। এর ভিতরে একটা জিনিস দেখেন, কমপ্লেক্স আইডিয়াস। এই কমপ্লেক্স আইডিয়াস সম্পর্কে যদি বলি, কমপ্লেক্স আইডিয়াসের জন্য, মানে জটিল আইডিয়ার জন্য কোনো নাম্বার নেই, মানে একটা নাম্বারও আপনার জন্য বরাদ্দ নেই। অনেকে আছে হাই এন্ড থটস নিয়ে কথা বলেন, ভাবে কি যদি একটা ভালো আইডিয়া নিয়ে কথা বলি, বা ভালো একটা মানে এক্সকুইজিট টাইপ অফ জিনিস নিয়ে আমরা কথা বলি, তাহলে হয়তোবা আমাকে এক্সামিনার খুশি হয়ে ভালো নাম্বার দিবে। ইটস নট লাইক দ্যাট। ইভেন এ ভেরি সিম্পল আইডিয়া ক্যান গেট এ ব্যান্ড 9 বা ব্যান্ড 8। It depends on how the examinee is actually describing himself, right? এইটা হচ্ছে মূলত আপনাদেরকে মাথায় রাখতে হবে। ভেরি সিম্পল, কোনো ধরনের কোনো রকেট টাইপ সায়েন্স এই ধরনের কোনো আইডিয়া জেনারেট করার কোনো দরকার নেই। ওকে। সো দেন দ্য টাস্ক 3 তে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে পার্ট 2 রিলেটেড আপনাকে কোশ্চেন করা হবে। দেখেন এই যে বিষয়গুলো আমরা নিয়ে কথা বললাম, ইটস নট দ্য এন্ড। এইগুলো কিন্তু আমরা ইন ডিটেলস উইল ডিসকাস অ্যাবাউট দিস টপিকস ইন ফার্দার ক্লাসেস, right? Because this one particular session is not possible to discuss in details about all 3 modules that we're discussing. Not modules, 3 segment, right? সো এখানে একটা জাস্ট একটা নর্মাল টিপ, যেহেতু আপনাদের অধিকাংশ কোশ্চেনই থাকবে অপিনিয়ন বেজে, যে গিভ ইউর অপিনিয়ন, এরপরে আপনি একটা রিজন দিবেন কেন ওই জিনিসটা আপনি মনে করেন। এরপরে হচ্ছে মূলত আপনি একটা এক্সাম্পল দিয়ে আপনার আনসারটা শেষ করবেন। মোস্টলি এরকমই হয়। হ্যাঁ। আর যে টপিকগুলো, যে কোশ্চেনগুলো করা হবে, এগুলো আপনার আসলে সাধারণত এই কিউ কার্ড রিলেটেড টপিক থাকবে। ওকে। এইখানে দেখেন, এইখানে এখানে 2টা ইয়ে দেওয়া আছে। হাউ হ্যাজ শপিং চেঞ্জড ইন দ্য রিসেন্ট ইয়ার্স। এই কোশ্চেনটা ইজ 80 to 90% শিওর থাকতে পারেন যে এই কোশ্চেনটা আসবে, বা 70 to 100% আপনি শিওর থাকতে পারেন এই ধরনের কোশ্চেন আসে। এই ধরনের কোশ্চেন চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে চেঞ্জড। এই হ্যাজ আর চেঞ্জ যখন থাকবে, তখন বেসিক্যালি আপনাকে 2টা সিনারিও নিয়ে এক্সপ্লেন করতে হবে। সেটা হচ্ছে কি, পাস্ট এবং বর্তমানে কি হচ্ছে। আপনারা যদি অ্যান্সারটা দেখেন, প্রিভিয়াসলি উই ইউজ টু গো ইন টু দ্য টাউন সেন্টার অ্যান্ড বাই থিংস ইন রিয়েল শপস,
brick and mortar shops, but that has changed, and nowadays still go to the shops, but we often buy things online because they are cheaper. ঠিক আছে, এইখানে আমরা দেখেন 5 সিনারিও এক্সপ্লেন করেছি যে আমরা প্রিভিয়াসলি কি করতাম। Nowadays still go to the shops, but we often buy things online because they are cheaper. এইভাবে বলে আপনি এরপরে একটা এক্সাম্পল দিলেন যে এরকম একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে বর্তমানে, মোস্টলি আমরা দেখি অধিকাংশ লোক এরকম অনলাইন প্ল্যাটফর্ম থেকে সাধারণত জিনিসপত্রগুলো কেনে। ফর এক্সাম্পল আপনি দিতে পারেন দারাজ দিতে পারেন। ওকে, এরপরে দেখেন সেম কোশ্চেন, হাউ উইল শপিং চেঞ্জ। এখানে দেখেন দুইটা জিনিস দেখতে হবে, উইল চেঞ্জ। চেঞ্জ থাকলেই সাধারণত আমরা ধরে নিই যে বিষয়টাকে আমাকে কম্প্যারিজন করতে বলছে দুইটা সিচুয়েশনের ভিতরে। চেঞ্জ থাকা মানেই কম্প্যারিজন, মানে কি পরিবর্তন, নিশ্চয়ই পরিবর্তন। তাহলে আগে হয়তো বা খারাপ ছিল এখন ভালো হয়েছে, অথবা আগে ভালো ছিল এখন খারাপ হয়েছে, এটা না হলে তো সাধারণত চেঞ্জ হয় না, রাইট? তো এই কারণে হচ্ছে মূলত আমাদের দুইটা সিনারিও নিয়ে এক্সপ্লেইন করা বা কথা বলা। এইখানে যেমন দেখেন, অ্যাট দি মোমেন্ট দ্য সিচুয়েশন ইজ উই বাই মেনি ক্লথস অনলাইন অ্যাজ ওয়েল অ্যাজ ইন শপস, আই সাসপেক্ট দ্যাট ইন দ্য ফিউচার উই মাইট বাই অলমোস্ট এভরিথিং অনলাইন। এবং এই রিলেটেড আপনি আরেকটা এক্সাম্পল দিয়ে দিলেন যে হ্যাঁ, আমরা বর্তমানে যদি অ্যামাজনের এক্সাম্পল ধরি, যে নট ইন মাই কান্ট্রি বাট ইন ফরেন কান্ট্রিজ হোয়াট উই সি, দ্য মোস্ট পিপল বাই their groceries and other items related with their home appliances and something like that. They always purchase this from the Amazon because this is cheaper, and at the same time it is pretty much reliable. There's no way that someone is going to scam you through Amazon. সো আপনি এইভাবে বলে দিলেন। ওকে, এইখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সিন্স দিস ইউর ভেরি এন্ড, এইখানে আরেকটা জিনিস আছে যে ওয়েন আস্কিং অ্যাবাউট সাম পিপল ডোন্ট টেল আনসার অ্যাবাউট ইয়োরসেলফ। আপনাকে যখন কোনো পিপল রিলেটেড কোনো কোশ্চেন করা হবে তখন নিজেকে নিয়ে আপনি কোনো আনসার করতে পারবেন না। আমরা যদি একটা এক্সাম্পল দিই, দেখেন এখানে আরেক টাইপ অফ আনসার, ওয়াই ডু সাম পিপল লাইক টু প্লে কম্পিউটার গেমস ইন দেয়ার স্পেয়ার টাইম। মানুষ তার অবসর সময়ে কেন কম্পিউটার গেম খেলে। এখানে যদি আপনি বলেন যে আই ডোন্ট লাইক প্লেইং কম্পিউটার গেমস, এটা বললে কিন্তু হবে না। আপনাকে বলতে হবে ওভারঅল পিপল পার্সপেক্টিভ থেকে কথা বলতে হবে, যে আই উড সে দেয়ার আর ফিউ রিজনস হোয়াই পিপল লাইক প্লেইং কম্পিউটার গেমস। আমি বলবো যে কিছু রিজন আছে মানুষজন যারা গেম খেলে, এর পিছনে কি রিজন আছে এগুলো আপনি এক্সপ্লেন করেন। 1 2 3, 1 2, সাধারণত দুইটা রিজন আমরা এক্সপ্লেন করি, যে কোনো জিনিস আমরা সাধারণত দুইটা এক্সপ্লেন করি। তো এই দুইটা এক্সপ্লেন করলে কিন্তু আপনার আনসারটা হয়ে গেল, অ্যান্ড ইউ ক্যান গিভ অ্যান এক্সাম্পল এট দ্য এন্ড। এক্সাম্পল অলওয়েজ মনে রাখবেন, এক্সাম্পল জিনিসটা হচ্ছে আপনার আনসারে ক্লারিটি আনে। যে যত ভালো এক্সাম্পল প্রোভাইড করতে পারবে টপিক রিলেটেড, সে তত ভালো নাম্বার পাবে ক্লারিটির দিক দিয়ে। ওকে, দ্যাট ওয়াজ ইট। এখন বেসিক্যালি দ্য কোয়েশ্চেন আনসারিং সেশনস, এটা হচ্ছে আমাদের আজকের টপিক ডিসকাশন ছিল। এখন আপনাদের কার কি টাইপ অফ কোয়েশ্চেন আছে, you can ask anything about this slides, and since this is speaking class, I would request everybody to ask questions regarding speaking, so that will be more interactive. Okay, হ্যাঁ কার কি আপনি কোয়েশ্চেন আছে বলেন। ওকে, হ্যাঁ আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যখন মাঝখানে বললেন যে হচ্ছে আহ, যেমন ফ্রেন্ডের রিকমেন্ডেশনের যে ব্যাপারটা, যে এক্সট্রা ইনফরমেশন চাইলে অ্যাড করা যাবে, এটার জন্য মার্কস কাটা যাবে বা এরকম কোনো কিছু না। বাট যদি এরকম হয় যে যা জানতে চাচ্ছে, যে কোয়েশ্চেনটা করছে ওখান থেকে কোনো সময় মিস চলে গেল, কোনো একটা পয়েন্ট হয়তো আমি মিস করে ফেলছি, সেক্ষেত্রে কি মার্কস কাটা যাবে না নাকি? নো 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 নো, ডাব্লিউএস কোশ্চেন যেগুলো আছে ওইগুলো থেকে যদি একটা কোশ্চেন আপনার মিস যায় কোনো নাম্বার কাটা যাবে না, কারণ যে মেন কোশ্চেনের পারপোজটা ছিল হচ্ছে এক্সপ্লেইন হোয়াট ইজ ইউর ফিলিংস অ্যান্ড হাউ হোয়াট ইউ হ্যাভ লার্ন ফ্রম দ্যাট পার্সন। যদি এরকম থাকে যে ডিসক্রাইব এ পার্সন হু হ্যাজ ইনফ্লুয়েন্সড ইউ, যদি এরকম একটা কোশ্চেন থাকে আপনার, তাহলে আপনার লাস্টের কোশ্চেনটা থাকবে এক্সপ্লেইন your feelings and explain how the person actually how this person actually influenced you, and what you explain what you have learned from that person. এই যে টাইপ অফ কোশ্চেন আপনাকে এটা দেওয়া হবে। এইখানে হুম। যে জিনিসটা এক্সামিনার ফোকাস করে, এক্সপ্লেইন দিয়ে যে কোশ্চেনটা দেওয়া আছে, এই জি। কোশ্চেনটা আসলে সাধারণত মানে স্টুডেন্ট আনসার করতে পারছে কিনা। কারণ এখানে যখন একটা মানুষ আপনাকে ইনফ্লুয়েন্স করে, আপনি যখন একটা মানুষের দ্বারা ইনফ্লুয়েন্স হন, তাহলে বেসিক্যালি যে জিনিসগুলো কাজ করে, ওই একটা মানুষের বিশেষ কিছু ক্যারেক্টারিস্টিক্স মানে চারিত্রিক গুণাবলী, যেগুলোর দ্বারাই কিন্তু আপনি ইনফ্লুয়েন্স হন। আদারওয়াইজ কিন্তু একটা মানুষের দ্বারা মানুষ ইনফ্লুয়েন্স হয় না। চারিত্রিক গুণাবলীগুলোর ভিতরে তার মোটিভেশনাল পাওয়ার ভালো, সে ভালো মোটিভেশন দিতে পারে,
তার পারসুয়েরিং স্কিলস অনেক ভালো, তার নেভার গিভিং আপ অ্যাটিটিউড আছে। এই যে যে কাপল অফ থিংস, এইগুলো হচ্ছে মূলত তার চারিত্রিক বৈশিষ্ট্য, যেটা আমার ভালো লাগছে এবং এইটা আবার আমি আমার লাইফে অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার কারণে আমি আমার লাইফে এটা একটা ভালো পাইছি, ভালো একটা কার্যকারিতা পাইছি। এইভাবেই কিন্তু মূলত আপনি আপনার অ্যান্সারটা সাজাবেন। তো এক্সামিনার দেখবে যে আপনাকে যে বলা হয়েছে যে কিভাবে ওই পার্সনটা আপনাকে ইনফ্লুয়েন্স করলো, এইটা আপনি সঠিকভাবে এক্সপ্লেইন করতে পারছেন কিনা, এটাই হচ্ছে এক্সামিনার সবচেয়ে বেশি দেখবে। আই আর হ্যাভ আ কারো কোনো কোশ্চেন? কোশ্চিন। ওকে, আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। জি বলেন। এই কিউ কার্ডে কেমন টাইপের টপিক বেশি থাকে? বর্তমানে যদি টপিক দেখেন তাহলে আহ, কিছু টপিক থাকে, যেমন হিউমার আর লাফিং টাইপের কিছু টপিক থাকে, হ্যাঁ, যেখানে বেসিক্যালি আপনাকে বলা হতে পারে যে কোন একটা টিভি সিরিজ বা কোন একটা মুভি আপনি দেখেছেন, যে জিনিসটা দেখে আপনি অনেক হেসেছেন, হ্যাঁ। তারপরে আপনি এমন একটা অ্যাক্টিভিটিস করেছেন আপনার ফ্রেন্ডদের সাথে যেটা আপনার অনেক টাইম ধরে মনে থাকবে, হ্যাঁ, এই টাইপ অফ। তারপরে হচ্ছে আপনার আর এই যে আপনার যে একটা ফেমাস পার্সন, হ্যাঁ, পার্সন রিলেটেড, যে বললো যে আপনাকে ডেসক্রাইব এ ফেমাস বিজনেস পার্সন হু হ্যাজ ইনফ্লুয়েন্সড ইউ, হ্যাঁ, এই টাইপ অফ। তারপরে আহ, আরো বিভিন্ন টাইপ অফ টপিক আছে, বাট মোস্টলি মানে এই টপিকগুলোই সাধারণত বেশি কমন থাকে। মানে এক্সপিরিয়েন্স অথবা হিস্ট্রিক্যাল টাইপের বেশি? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। ভাইয়া, এমন যদি হয় যে আমাকে কোনো একটা কোয়েশ্চেন করলো, বাকি এটার আমি বাংলা মিনিংটা বুঝতেছি না, ওই মুহূর্তে আসলে আমার কি করা উচিত? ওকে, দেখেন এটা ভালো একটা কোশ্চেন করছেন। দেখেন এখানে অনেক সময় হয়, আপনাকে যখন কোনো একটা কোশ্চেন করা হয়, অনেক সময় হতে পারে যে আপনার যে কোশ্চেন যে মানে কোশ্চেনটা করছে, এই কোশ্চেনটা হয়তো বা আপনি শুনতে পারেননি, হ্যাঁ, মানে শুনতে পারেন, তাহলে আপনি ডেফিনেটলি আস্ক করতে পারবেন যে সরি, আই কুড নট হিয়ার ইউ, ক্যান ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন্স, অথবা কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন্স। এটা আপনি করতে পারেন। আরেকটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে, আপনি বুঝতেছেন যে উনি যে ওয়ার্ড ইউজ করতেছে এই ওয়ার্ডে আমার বোঝা সম্ভব না, তাহলে আপনি বলতে পারেন যে কুড ইউ প্লিজ প্যারাফ্রেজ দ্য কোশ্চেন। যদি প্যারাফ্রেজ দ্য কোশ্চেন বলেন তাহলে ডেফিনেটলি উনি একটু ইজি ওয়েতে আপনাকে জিনিসটা আবার আস্ক করবে। ওকে। ভাইয়া এই ব্যাপারটা কি নেগেটিভ মার্কিং হবে, মানে আমি যে No, রিপিট no, no, করতে no, no. There's no negative marking for that. No negative marking for that. Until and unless you repeatedly asking for asking the examiner the same questions. Say, could you please repeat the questions? That's when it matters, right? Repeatedly করা যাবে না. You can ask one or two times. ওকে, আমি দেখেন আমি আপনাদের কোশ্চেনের আনসার গুলো করবো। জাস্ট আপনাদেরকে আরেকটা জিনিস দিয়ে দিই। দেখেন আজকে যারা ক্লাসে পার্টিসিপেট করেছেন, আই ওয়ান্ট টু গিভ ইউ গাইস এ হোমওয়ার্ক। যেহেতু আমাদের যে নেক্সট ক্লাস হবে, এই নেক্সট ক্লাসে কিন্তু আমরা টাস্ক ওয়ান রিলেটেড যে ইন ডিটেলস কনভারসেশন আছে এবং কিছু স্যাম্পল আনসার্স অ্যান্ড থিংস লাইক দ্যাট, এগুলো হচ্ছে বেসিক্যালি আমরা নেক্সটে ডিসকাস করবো। আওয়ার ডিসকাশন টপিক উড বি দিস। তো এই জন্য আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব। সো দিস ইজ আওয়ার ওয়েবসাইট। সো এখানে একটা আপু একটা কোশ্চেন করেছিলেন। আপুটা আছেন এখনো? একটা ওই যে আপনি কিভাবে অনলাইনে সিবিটি মক দিতে পারেন, মানে কম্পিউটার বেস। সিভিটি কি আপুকে ভাইয়া বাসায় বসেই দিব আমরা, নাকি আপনাদের হ্যাঁ, সেন্টারে আপনি এসে না তারপর? না, আপনি বাসায় বসে দিবেন, কেন সেন্টারে আসবেন? ও, আপনি বাসায় বসে দিবেন। দিস থিংস ইজ ভেরি অ্যাডভান্সড। আপনি ইউ ক্যান সিট ইউর ওন কমফোর্ট এটা জোন আসছে এন্ড ইউ ক্যান না। গিভ ইউর এক্সাম, রাইট? সো এইখানে ওকে। দেখেন আমি আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিব সেটা হচ্ছে এইখানে, ইফ ইউ গো টু আওয়ার ওয়েবসাইট, if you go to our website, your website looks like this. You can see this is the website. সো এখানে যখন আপনি যাবেন তখন আপনার আমরা বেসিক্যালি এই জিনিসটা, আপনি জাস্ট টু গিভ ইউ আন্ডারস্ট্যান্ডিং, এখানে কিন্তু যে কোর্সটা আমরা অফার করতেছি ইজ লাইক ফর দ্য স্টুডেন্টস হু অ্যাকচুয়ালি পারচেজ দ্য অনলাইন সিবিটি মক এক্সাম। যারা মক এক্সামের যে প্যাকেজগুলো আছে যারা পারচেস করছে তাদের জন্যই মূলত হচ্ছে এই কোর্সগুলো অফার করা। অ্যান্ড সিন্স দিস ইজ সানডে, সানডেতে হচ্ছে মূলত আমাদের এই ক্লাসগুলো হয় এবং আমরা অন্যান্য স্টুডেন্টদেরকে আমরা ক্লাসগুলো দেখার সুযোগ করে দিই, জাস্ট টু গিভ themselves a little understanding যে আমরা কিভাবে পড়াই, what is our content and how you can practice in your comfort zone. আপনি আপনার কমফোর্ট জোনে বসে কিভাবে আপনি প্র্যাকটিসটা করতে পারেন বাই ইউজিং আওয়ার ওয়েবসাইট। এটা হচ্ছে মূলত আমরা এই রবিবারে স্পেশালি স্টুডেন্টদেরকে দেখাই। ওকে, তো এখানে যারা আছেন, যারা আমাদের ইয়েগুলো পারচেস করছেন,
অনলাইন মক গুলা, তাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। দেখেন এই হোমওয়ার্কটা হচ্ছে এখানে আপনি যখন স্পিকিং সেশনে যাবেন, দেখেন আপনি যখন আম, এখানে আসবেন, লেটস সে সামওয়ান অ্যাকচুয়ালি হ্যাজ পারচেসড দিস দিস নট দিস, ওকে দিস ওয়ান, সি, এটা যদি আপনি পারচেস করে থাকেন, সো এটা আপনি যখন ক্লিক করবেন, এটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে এখানে এটা হচ্ছে রিডিং টেস্ট। দেখেন এখানে রিডিং টেস্ট আছে, আপনি বাসায় বসেই রিডিং এর টেস্টটা দিতে পারবেন, আইএলটিএস রিডিং, ওকে, একাডেমিক্যাল। এরপরে লিসেনিং এর টেস্ট আছে, এখানে আপনি যাবেন, আপনার যে টেস্টটা আপনার পছন্দ, যতবার পছন্দ আপনি ততবার এখানে বসে টেস্টটা দিতে পারবেন। এবং এরপরে আপনি দেখেন এখানে রাইটিং সেগমেন্ট আছে, এখানেও সেম, যতবার ইচ্ছা আপনি ততবার টেস্টটা দিতে পারবেন এবং ততবার আপনাকে এআই আপনার যে মিস্টেক গুলো হচ্ছে এগুলো পিন পয়েন্ট আকারে আপনাকে দেখায় দিবে। এআইতে কিন্তু সাধারণত ভুল কম হয়, মানে আমরা যখন হিউম্যান খাতা দেখি, আমি যখন খাতা দেখি, তাহলে সিম্পল যে এরর গুলো আছে এগুলো সাধারণত আমার চোখ এড়িয়ে যায়। ডেফিনেটলি হিউম্যানের কিছু আদার ক্যাপাবিলিটিস আছে যেটা এআই এর নাই, বা এআই এর যে আদার ক্যাপাবিলিটিস আছে এটা হয়তো বা হিউম্যানের নাই, এরকম ডেফিনেটলি কিছু থাকবে। বাট যেটা আপনারা এআই তে কারণ যে হিউম্যানে আসলে রেগুলারলি আপনি প্র্যাকটিসটা করতে পারবেন না, ইটস নট পসিবল, ইটস নট ফিজিবল, রাইট? সো এই কারণে হচ্ছে মূলত আপনাদের এই এআই সিস্টেমে আপনি যতবার ইচ্ছা ততবার প্র্যাকটিস করবেন, এবং আপনি যখন একটা রাইটিংস লিখবেন তখন ওই রাইটিংসে কি কি গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে, কিভাবে লিখলে আপনি ভালো আনসার করতে পারবেন, এভাবে আপনার পুরো জিনিসটা ও একেবারে সামারাইজ করে আপনাকে দেখায় দিবে। ওকে, এইটা হচ্ছে মূলত আপনি রাইটিং, এবং এটা কিন্তু আপনার আনলিমিটেড, আপনি যতবার ইচ্ছা ততবার দিতে পারবেন ফর সার্টেন পিরিয়ড অফ টাইম। আপনি যদি 1 মান্থের প্যাকেজ নেন তাহলে 1 মাস যাবত আপনি আনলিমিটেড দিতে থাকবেন এরকম। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্পিকিং। এখানে যখন আপনি স্পিকিং আসবেন তখন দেখেন এখানে যে মডিউলগুলো আছে এর থেকে ক্যামব্রিজ 12 স্পিকিং টেস্ট 3, এটা যারা মানে ইয়েগুলো পারচেস করছেন, আমাদের এআই মডেলগুলো পারচেস করছেন, তারা মাথায় রাখবেন যে আপনাদেরকে C12, দেখেন ক্যামব্রিজ 12 স্পিকিং টেস্ট 3, এখানে যদি আমরা সেকেন্ড লাইন দেখি, সেকেন্ড লাইনের মিডিলেই আছে, মানে শেষের দিকে আছে এটা, C12 টেস্ট স্পিকিং টেস্ট 3। এইটা হচ্ছে আপনারা এরকম টেক টেস্টে যখন যাবেন তখন আবু দাঁড়াও। মাইকটা একটু মিউট করেন, কথা শোনা যায় না। Okay, Faisal Ahmed, can you please turn off your mic? এটা আসলে বেশি Faisal Ahmed, বোঝেন। প্লিজ টার্ন অফ ইউর মাইক। ওকে, থ্যাংক ইউ। দেখেন এইখানে এই যে আপনার স্পিকিং এর ওইখানে যখন চাপ দিবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে যে এক্সামিনার কিভাবে এক্সামটা কন্ডাক্টেড হবে আর কি। হ্যাঁ, এরপরে আপনি যখন নেক্সট স্টেপে ক্লিক করবেন, দেখেন টেস্ট ইউর মাইক্রোফোন, আপনাকে বেসিক্যালি বলতেছে মাইক্রোফোনটা চেক করার জন্য। তো মাইক্রোফোনটা যখন চেক করবেন তখন হচ্ছে আপনি এখানে, আপনি চাইলে মাইক্রোফোনটা চেকও করতে পারেন, আপনি এটা স্কিপও করতে পারেন। স্কিপ করলে এখানে আসবে, ডু ইউ ওয়ান্ট টু স্কিপ দ্য মাইক্রোফোন টেস্ট অ্যান্ড স্টার্ট ইউর এক্সাম নাও। এখানে ইয়েস দিলেই আপনি আপনার স্পিকিং টেস্টে ঢুকে যাবেন। দেখেন, ইট উইল টেক সাম টাইম। ওকে, এই যে দেখেন আপনার পার্ট 1, এখানে পার্ট 1টা এখনই শুরু হবে, আপনি স্টার্ট নাও, দেখেন এখানে একটা বাটন আছে স্টার্ট নাও, এটা চাপ দিলে এক্সামটা শুরু হয়ে যাবে। এখানে জাস্ট বলতেছে, ইন দ্য ফার্স্ট পার্ট দ্য এক্সামিনার উইল আস্ক ইউ সাম মোর কোয়েশ্চেন অ্যাবাউট ইউর সেলফ, ডু নট গিভ আউট রিয়েল পার্সোনাল ইনফরমেশন অন ইউর আনসার। এখানে জাস্ট বেসিক্যালি আপনাকে এটা ডেমো দিচ্ছে। এইখানে স্টার্ট নাও দিলে দেখেন, টাইম টু থিঙ্ক, ডিড ইউ এনজয় সিঙ্গিং ওয়েন ইউ ওয়ার ইয়াঙ্গার। এইখানে আমি যাই বললাম সেটা এখানে রেকর্ড হয়ে যাবে। এখানে রেকর্ড করার পর আপনি যখন এই অ্যান্সারটা দিবেন, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন যখন দিবেন, দেখেন নেক্সট কোশ্চেনটা যখন দিবেন, এই যে হাউ অফেন ডু ইউ সিং নাও, এই কোশ্চেন আছে, এই কোশ্চেনের আনসারটা আপনি দেন, প্রেস নেক্সট। ডু ইউ হ্যাভ এ ফেভারিট সং ইউ লাইক লিসেনিং টু, এই কোশ্চেনটা করছে, আপনি আপনার ভয়েসটা রেকর্ড করেন, নেক্সট কোশ্চেন। হাউ ইম্পর্টেন্ট ইজ সিঙ্গিং ইন ইউর কালচার, আনসার করেন, নেক্সট কোশ্চেন, টেস্ট ইজ ফিনিশড। দেখেন এইখানে বেসিক্যালি আমরা তো বললাম যে সাধারণত 9 থেকে 12টা কোশ্চেন করা হয়, বাট এখানে দেখেন 4টা কোশ্চেন। এর প্রধান কারণ হচ্ছে এটা তো ক্যামব্রিজ মডিউল থেকে, তো ক্যামব্রিজের মডিউলে যে কয়টা কোশ্চেন থাকে, আর আমরা জানি যে অধিকাংশ স্টুডেন্টই সাধারণত ক্যামব্রিজের বই থেকে প্র্যাকটিস গুলা করে, তো ক্যামব্রিজের বইয়ে যে কয়টা কোশ্চেন আপনার রিয়েল বইয়ে থাকবে এখানেও কিন্তু সেম ওই টাইপই থাকে। হ্যাঁ, এটা হচ্ছে পার্ট 1। এখন দেখেন এখানে হোয়াট ইজ দ্য ইন্টারেস্টিং পার্ট, এখানে আপনার হোল কনভারসেশনটা রেকর্ড হয়েছে। এনজয় সিঙ্গিং হোয়েন ইউ ওয়ার ইয়াঙ্গার।
এখানে আমি আপনার প্রতিটা কোশ্চেনের আনসার এখানে শুনতে পারবেন। এখানে রেকর্ড করার পর আপনি যখন এই অ্যান্সারটা দিবেন, নেক্সট দেখেছেন এই যে আপনার জিনিসটা রেকর্ড হয়ে গেল, এখানে আপনি শুনতে পারবেন চাইলে। এরপর আপনি নেক্সট পার্টে যান, একটু সময় নেবে, সময় নিয়ে কিউ কার্ডের যে পার্টটা আছে সেই কিউ কার্ডের পার্টে চলে আসবে। এরপরে দেখেন এখানে বলছে ওই যা বলে আমরা এতক্ষণ তো দেখলাম, এই যে আপনার প্রিপারেশন টাইম দেখেন ওই যে উপরে টাইমার উঠতেছে, আর এটা হচ্ছে আপনার কিউ কার্ড। ডেসক্রাইব এ ফিল্ম, মুভি, অ্যাক্টর ফ্রম ইউর কান্ট্রি হু ইজ ভেরি পপুলার। বুঝছেন, এখানে বলতেছে ইউ হ্যাভ 2 মিনিটস টু স্পিক। এখন কিন্তু আপনি কথা বলতে পারবেন না, হ্যাঁ, আপনাকে আগে এখানে 1 মিনিট ইয়ে করতে হবে। ওই যে আমি বললাম যে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন কিউ কার্ড। কিউ কার্ডটা যদি আপনারা এইভাবে প্র্যাকটিস করেন বাসায় বসে, তাহলে কিন্তু দেখেন আপনার জিনিসটা রেকর্ডই হয়ে যাচ্ছে, কনভারসেশনটা রেকর্ড হচ্ছে, এবং ওই জিনিসটা আপনি শুনে আপনি আপনি নিজেই আপনার ভুলগুলো ধরতে পারবেন। এআই তো আপনার ভুল ধরাই দিবেই, এবং আপনিও কিন্তু চাইলে ওই ভুলটা ধরতে পারবেন। বুঝতে পারছি। এবং এই ইন্টারফেস গুলোর মাধ্যমে প্র্যাকটিস করলে আপনার যেটা হবে, আপনার জড়তা কাটবে ফার্স্ট অফ অল, এবং আপনি এই যারা পরবর্তীতে সিবিটি দিবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ যে ইন্টারফেসটা সাধারণত ডেফিনেটলি স্পিকিং এর ইন্টারফেস তো এরকম থাকে না, বাট আপনি যখন একটা ইন্টারফেসে দিবেন, যখন আপনি দেখতেছেন যে দেয়ার ইজ এ স্পেসিফিক টাইম লিমিট, তখন কিন্তু আপনার একটা সাইকোলজিক্যাল প্রেশার কাজ করবে। এই সাইকোলজিক্যাল প্রেশারটাই হচ্ছে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দি স্টুডেন্টস। এবং এইখানে প্র্যাকটিস করবেন, তারপরে আপনি 3 4 দিন 5 দিন প্র্যাকটিস করার পর একটা হিউম্যান দিলেন, হিউম্যান মক দিলেন। হিউম্যান মক দিলে আপনি তাহলে জিনিসটা আসলে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি হিউম্যান দিয়েছি, সিবিটি দিয়েছি, সো এই দুইটার ভিতরে কি ডিফারেন্স পাচ্ছি আমি। এই জিনিসগুলো মূলত আপনি ওইখানে জানতে পারবেন। ওকে, এইখানে দেখেন আপনার এই যে রেকর্ডিং হচ্ছে। আপনার যদি মনে হয় যে না আমার 1 মিনিট 30 সেকেন্ড কথা বলছি ব্যাস হয়ে গেছে, আপনি চাইলে নেক্সট কোশ্চেনে যেতে পারেন। নেক্সট কোশ্চেন চাপ দিলে চলে আসবে, এবং বিফোর ইউ গো টু নেক্সট পার্ট তখন কিন্তু আপনার সাইকোলজিক্যাল প্রেশার কাজ করে। এই যে রেকর্ডিংটা হয়ে গেছে, যা বলছি সেটা রেকর্ডিং হয়ে যাবে, এটা আপনি টেনেও দেখতে পারবেন। এবং হাউ স্মুথ ইট ইজ, জাস্ট সি, ভেরি স্মুথ। ওকে, এরপরে আপনি যখন নেক্সট পার্টে ক্লিক করবেন, নেক্সট পার্টে ক্লিক করলে দেখেন এখানে চলে আসবে হচ্ছে আপনার টাস্ক 3 কোশ্চেন। টাস্ক 3 কোশ্চেনের আগে ওখানে আবার বলতেছে টেস্ট ইউর মাইক্রোফোন, আপনি স্কিপ করলেন। ওকে, ও অ্যাক্সিডেন্টালি আপনার এটা টাস্ক 1-এ চলে আসছে আবার, আই ডোন্ট নো ওয়াই। আবার শুরু থেকে শেষ করতে বলতেছে। ওকে, এইভাবে হচ্ছে মূলত আপনি এখানে এক্সামটা দিতে পারবেন। এরপরে আসে টাস্ক 3 আসবে, এটা মেবি আমার কোনো একটা ক্লিক ভুল হয়ে গেছে এই কারণে এরকম আসছে। তো জিনিসটা হচ্ছে আপনার এক্সামটা হচ্ছে এইভাবে হবে, এবং লাস্টে আপনার যখন এক্সামটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে মূলত আপনি আপনার ইভ্যালুয়েশনটা করতে পারবেন ওইখানে, এবং আপনাকে একটা প্রপার ইভ্যালুয়েশন দিয়ে দিবে যে আপনি আপনার হোল কনভারসেশনে কি কি মিস্টেক করেছেন, এবং এইগুলা আপনার পুরো জিনিসটা আপনি আবার আলাদাভাবে শুনতে পারবেন। এবং যখন টেস্টটা দেওয়া হয়ে যাবে, দেখেন আমাদের এখানে একটা টেস্ট দেওয়া আছে, এইখানে C11 আমাদের এখানে দেওয়া আছে। দেখেন আপনি যখন এখানে ক্লিক করবেন, এই যে এই বাটনটা আপনি যখন ক্লিক করবেন, দেখেন এই যে আপনার হিস্টোরি, আপনি যে আগে যে এক্সামটা দিয়েছেন এই আগের এক্সামের হিস্টোরি দেখেন। 1 মিনিট 10 সেকেন্ড, এটা পার্ট 2, এটা পার্ট 3, একেবারে রেকর্ডেড ওয়েতে একেবারে থাকবে। বুঝছেন? স্যার জি স্যার বলেন। আহ, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আমরা কি মানে আর কি কোনো নেক্সট ক্লাস ডেমোর জন্য পাবো, রিডিং এর জন্য, বা আর কি কোনো ক্লাস থাকবে? দেখেন আমাদের প্রতি সানডেতেই হচ্ছে আমাদের ক্লাস থাকে, হ্যাঁ। সানডের ক্লাসটা হচ্ছে মূলত সবার জন্য আর কি দেখানো হয় আর কি, হ্যাঁ। আদার ক্লাসেস যেগুলো হয় সেগুলো তো সবার সামনে এক্সপোজ করা যায় না, ইটস নট পসিবল টু কন্ডাক্ট দিস স্যার সেশনস রেগুলারলি। বাট আমাদের যে রবিবার যে সেশনটা এটা কিন্তু সবার জন্য ওপেন আছে, আপনি প্রতি রবিবার জয়েন করতে যাবেন পারবেন। বাট যেদিন আমাদের রিডিংটা হবে রবিবারের, ওরকম যদি কোনো দিনে রিডিং হয় তাহলে ডেফিনেটলি আপনি জি স্যার, এটা জি। দেখতে পারবেন। না স্যার, আমার প্রশ্ন হচ্ছে মানে রিডিং ক্লাস হয় কিনা, হ্যাঁ হ্যাঁ, স্পেসিফিক রিডিং। ডেফিনেটলি, কেন কেন হবে না, কেন হবে না। ওইটাই স্যার, মানে আইএলটিএস ওটা তো রিডিং হবে, আমাদের রিডিং হ্যাঁ, অলরেডি আগে হয়েছে, আপনি মেবি ওইটা জয়েন করেন না, আমাদের কিন্তু রিডিং আগে হয়েছে। ভাই স্যার আমার একটা আমাদের যে প্রশ্ন ছিল। স্যার জি বলেন, একজন শেষ করেন আর একজন বলেন, সমস্যা নেই।
স্যার আচ্ছা ভাই, আমি আমার কথাটা শেষ করিনি, তারপর আপনি বললেন, সমস্যা না। স্যার আমাদের ওকে, এই কোর্স যে ডিউরেশনটা, এটা কয় দিনের বা কয় মাসে এটা? এটা হচ্ছে মূলত 36 ক্লাস। দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস। সো 36 ক্লাস, থ্রি, মানে উইকে তো তিনটার বেশি নেওয়া সম্ভব না, ভেরি ওয়েল। তিনটা করে যতদিন লাগে আর কি মূলত। আচ্ছা ঠিক আছে স্যার। আরেকটা বুঝতে প্রশ্ন পারছি। সেটা হলো স্যার, মানে এই যে 36 ক্লাসের মধ্যে স্যার স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং সবগুলো কি আপনার মানে মানে একদম পুরোপুরি ধরিয়ে দেন একদম বেসিক টু হ্যাঁ হ্যাঁ, অ্যাডভান্স? ডেফিনেটলি প্রতিটা জিনিসই আমাদের ইয়ে করা হবে, ক্লাস অ্যালোকেটেড থাকবে আলাদা করে। আচ্ছা স্যার। স্যার এটা যে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে হয়তো এটা আপনার সাথে রিলেটেড না, তারপর বলা উচিত হবে কিনা যায় না, বা কোর্স ফিটা জি, কত না? কোর্স ফি, ওকে। কোর্স ফিটা হচ্ছে আমাদের ইয়ে আছে, 1 সেকেন্ড, জি স্যার। জাস্ট গিভ মি 1 সেকেন্ড। ওকে, কোর্স ফিটা হচ্ছে, দেখেন কোর্স ফিটা হচ্ছে আমি তো এখন বলতে পারবো না, বাট দ্য কোর্স ফি ইজ, আপনি ডেফিনেটলি ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আওয়ার মার্কেটিং টিম হু আর অ্যাভেলেবল। আপনারা আপনারা আমাদের নাম্বারটা ওকে আছে, স্যার। আমাদের নাম্বারটা আছে না আপনার কাছে? জি স্যার। আমাদের নাম্বারটা এই যে এখানে দেখেন, এখানে লিস্ট অফ নাম্বারস আছে। এখান থেকে এই যে লাস্টে 0708, এই নাম্বারগুলোতে আপনারা যখনই কল দিবেন, তখনই কেউ না কেউ একজন এই কলটা রিসিভ করবে এবং আপনার যে কোনো ধরনের ইনকোয়ারিজ আপনারা আস্ক করতে পারবেন। দেখেন এটা স্যার আমি যদি আমাদের, জি হ্যাঁ বলেন। স্যার আমি যদি কোর্সটা কিনি তাহলে কি মক টেস্টের যে ইয়েগুলো আছে এগুলো কি আমি ফ্রিতে পাবো? মানে আপনি যে মক টেস্টের যে ইয়েগুলো দিছিলেন একটু আগে, এক্সাম গুলো দিছিলেন, এগুলো অনলাইন এক্সাম, এগুলো কি হ্যাঁ, আমি ফ্রিতে পাবো যদি কোর্স কিনি আর কি? তাই মানে পাই দেখেন দ্য আমাদের কোর্স। যে ফ্রি যেগুলো আছে, দেখেন আমাদের যে মক টেস্ট যেগুলা মানে স্টুডেন্টরা ইয়ে করে, যেমন আমাদের যে ইয়েগুলো আছে, যারা কোর্সগুলা পারচেস করে তাদের জন্য হ্যাঁ এরকম থাকে যে তারা এআই যে মক গুলো আছে এগুলো তারা একটা ফ্রি দিতে পারে আর কি, হ্যাঁ, জাস্ট ফর দ্য টেস্টিং পারপাসেস। এটা ফ্রি দিতে পারে আর কি, বাট হিউম্যান যদি দিতে চান, তা হিউম্যানের জন্য আমাদের আলাদা সেগমেন্ট আছে। যে স্টুডেন্টরা সাধারণত স্পিকিং মক দেয় তাদেরকে আলাদা সেশন ক্রিয়েট করে দেওয়া হয়। আমাদের যে মক গুলো হয় এটা সাধারণত 20 to 30 মিনিটসের হয়। ইটস নট লাইক ইউর ট্রেডিশনাল মক দ্যাট ইউ সি অন দ্য এক্সাম ভেনু, লাইক মাল্টিপল ভেনুস আমাদের এখানে আছে। তারা মক টেস্ট গুলো নেয়, তাদের মক টেস্ট গুলো সাধারণত 12 থেকে 15 মিনিট হাইস্ট এটা হয়। এবং ফিডব্যাক গুলো তাদের ডিটেল ফিডব্যাক হয় না, আমাদের ফিডব্যাক গুলো কিন্তু ভেরি ডিটেলড। হ্যাঁ, এবং ইটস নট লাইক যে আমরা শুধু ফিডব্যাকটাই দিই, আমরা কিন্তু স্টুডেন্টদেরকে স্ট্র্যাটেজি গুলোও দেখাই দিই আসলে কিভাবে কথা বললে বা কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করলে ওই স্টুডেন্টটা একটা ভালো স্কোর আনতে পারবে, এবং বাসায় কিভাবে সে প্র্যাকটিস করবে এগুলোও কিন্তু আমরা তাদেরকে বলে দিই। বুঝতে পারছি? একটা ক্লাসের মানে সময় কতক্ষণে? আজ তো তেমনটা দেখলাম না, আমি যদিও পাইছি মোটামুটি অতটা ক্লাস বেশি লং পাই নাই এমনি। মানে মোস্ট অফ দা ক্লাসগুলো মানে কয় মিনিটের হয় বা কয় ঘন্টার হয় আমাদের যদি নিয়ে সাধারণত দেখেন আমাদের ডিউরেশন? এই আমাদের মোস্টলি ক্লাস হয় হচ্ছে 1.5 আওয়ার্স, হ্যাঁ। যে যেমন ওকে। আজকে, যেমন আজকের যে ক্লাসগুলো হয় মাস্টার ক্লাসগুলো, এই মাস্টার্স ক্লাসগুলোর পারপাস থাকে হচ্ছে মূলত আপনাদেরকে ডেফিনেটলি টিচিং। আপনি তো দেখলেন যে আমি এতক্ষণ কিন্তু আপনাকে 1 ঘন্টা যাবত আপনাকে শিখাইলাম, মানে আপনাদেরকে বিভিন্ন জিনিস বললাম। তো এই যে হাফ অ্যান আওয়ার যে অ্যাডিশনাল টাইম আমরা ইয়ে করি, এটা হচ্ছে বেসিক্যালি অনেক স্টুডেন্টেরই বিভিন্ন জিনিস সম্পর্কে ইনকোয়ারিজ থাকে রিগার্ডিং আওয়ার সেলফ, আমাদের কোর্স, আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে তারা কিভাবে মক দিতে পারে বা কোর্স নিতে পারে। এই ধরনের কোশ্চেনই মূলত হচ্ছে এখানে আনসার করা হয় এই অ্যাডিশনাল হাফ অ্যান আওয়ার, বাট নর্মালি কিন্তু ক্লাসগুলো হয় 1.5 আওয়ার্স। ওকে স্যার, আই ফিনিশ। ওকে, থ্যাংক ইউ স্যার, সালাম। আপনাদের এই ফ্রি ক্লাসটা কি প্রতি রবিবারই হয়? হ্যাঁ রবিবারে, এভরি সানডে আমাদের এরকম একটা ফ্রি ক্লাস হয়। এটা কি কোনো রুটিন আছে বা কিছু? না, নো রুটিন, আমাদের কোনো রুটিন নেই, বাট আপনি মানে যে রবিবারে যে টপিকটা থাকে এটা 2-3 দিন আগে থেকেই আসলে সোশ্যাল মিডিয়াতে ইয়ে দেওয়া দেওয়া হয় যে আমাদের রবিবারে এই টপিকটা আসবে আর কি। আপনাদের এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা, এটা যদি কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের ইয়েটা আপনাদের আপনার আপনার নামটা কি একটু স্যার বলবেন? এক্স্যাক্টলি ঠিক আছে, এটাই। উর্মি, উর্মি সাহা। উর্মি, আপনাদেরকে মনে হয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে, রাইট? জি। ওকে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের ওয়েবসাইটটা একেবারে পিন করে দেওয়া হবে আর কি, হ্যাঁ। পিন করে দেওয়া হবে, আপনি ওইখান থেকে ওয়েবসাইটের ইয়েটা পেয়ে যাবেন। এবং আপনার দেখেন, ইটস নট দ্য এন্ড যে আপনি এরকম একটা সেশন পেলেন, আপনি আমার সাথে এইটাই দ্য অনলি টাইম আপনি আমার সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন, ইটস নট লাইক দ্যাট। আপনার যদি কোনো একাডেমিক্যাল কোনো ইস্যুস বা এরকম কোনো বিষয় থাকে, স্পেসিফিক ভেরি আর্জেন্ট যদি এরকম কিছু থাকে, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান আস্ক অর ইউ ক্যান কল আওয়ার মার্কেটিং টিম, which are available in our office.
তারা, তাদেরকে কল করলে তারা ডেফিনেটলি আপনাকে আমার সাথে বা আমাদের আরো ইনস্ট্রাক্টর আছে তাদের সাথে একটু কথা বলা দিতে পারবে, জাস্ট ফর কাপল অফ মিনিটস। আপনার কোনো আর্জেন্সি কোনো টাইপ অফ কোনো জিনিস থাকলে ডেফিনেটলি উই ক্যান আনসার। আর যে কোনো সময় আপনারা যে কোনো ধরনের কোনো ডিফিকাল্টিস অর এনিথিং আপনারা আমাদেরকে কল করতে পারবেন, তা আমাদের যে কাউন্সিলর আছে তারাও হেল্প করতে পারবে আপনাদেরকে। ভাইয়া, আপনাদের এই ক্লাসে কি আপনারা ফুল মডিউল কমপ্লিট করবেন? হ্যাঁ, এই 36 ক্লাসে আমাদের ফুল মডিউলটা কভার করা হবে। এর আগে কয়টা ক্লাস হয়েছে? কারণ আমি আজকে নতুন আর কি। No, no, this is the first class. This is the first class. ওকে ওকে। This is the first. We're starting from speaking, right? আমাদের স্টার্টিং থেকে আমরা স্পিকিং এ শুরু করতেছি, স্পিকিং এর পরে আমরা উইল ফোকাস অন রাইটিং। মানে স্পিকিং পুরোটা শেষ হয়ে যাওয়ার পরে রাইটিং হ্যাঁ, স্পিকিং এর পরে আমাদের রাইটিং হবে। যাবেন, এই তো? জি, জি। মডিউল ওয়াইজ যাবেন? হ্যাঁ, মডিউল ওয়াইজ যাবো, এইভাবেই গেলে হচ্ছে স্টুডেন্টদের জন্য ভালো হয়, একটা মডিউল ফুল হইলে তারপরে আরেকটা মডিউলে গেলাম। হ্যাঁ, আর একটা কথা জানার ছিল, সেটা হচ্ছে এখানে 1 মান্থ আনলিমিটেড মক একটা দেখছি, হ্যাঁ, হ্যাঁ, প্যাকেজের সাথে। তো 1 মান্থটা কি আমি যখন থেকে শুরু করব তখন থেকে, নাকি আজকে থেকে 1 মাস? আপনি যখন থেকে শুরু করবেন তখন থেকে। কি এটা? হ্যাঁ। থ্যাংক ইউ। ভাইয়া, জি ভাই আমি বলেন। যেটা জানতে চাচ্ছিলাম যে যেটা যে এআই মক টেস্ট ওইটা পারচেস করা লাগবে নাকি এমনি 1 মাসের জন্য ওইটা ফ্রি করা আছে? না, এটা আপনার মানে 1 মান্থের জন্য যেটা, এটা হচ্ছে আপনাকে পারচেস করা লাগবে আর কি। ওইটা কত চার্জ করতে হবে? 1 মান্থেরটা, জি জি। 1 মান্থেরটা এই যে এখানে 1000 আনলিমিটেড ইয়ে পাবেন আপনি। আমি দেখাচ্ছি, দাঁড়ান 1 সেকেন্ড। আপনি কিন্তু এখানে 4টা মডিউলি, ইটস নট 1 মডিউল, আপনি 4টা মডিউলি আপনি বেসিক্যালি এই ইয়েটা করতে পারবেন এবং এডিশনালি যে বেনিফিটটা পাবেন, আমাদের যে 36 ক্লাস যেটা হবে, এই 36 ক্লাসে কিন্তু আপনি প্রতিটা ক্লাসে আপনি অ্যাটেন্ড করার সুযোগ পাবেন, বুঝতে পারছি। আর সাধারণত জি। ওই যে বললাম যে সানডের যে ক্লাসটা, এটা কিন্তু মানে ফুললি এক্সপোজ, সবাই আসলে জয়েন করতে পারে, এখানে সবার জন্য সবাই মোটামুটি এক্সপোজ। হ্যাঁ, বাট এর যে যেমন এই উইকে আরো কিন্তু 2টা ক্লাস হবে আমাদের। তো ওই 2টা ক্লাসে কিন্তু আসলে আমরা এইভাবে করব না, যারা আসলে ওই ইয়েগুলো পারচেস করবে, তো যেহেতু আজকে প্রথম ক্লাস, যারা এখানে জয়েন করছেন, যারা ইয়েটা পারচেস করেন নাই, তারা যদি এটা পারচেস করেন তাহলে আপনারা নেক্সট ক্লাসগুলোতে আসলে জয়েন করতে পারবেন, যেখানে বেসিক্যালি আমরা কিন্তু এখানে জাস্ট 3টা মডিউলেরই মানে 3টা সেগমেন্ট যেটা আছে, মানে ইন্ট্রোডাকশন, তারপরে কিউ কার্ড, ডিসকাশন বেসড কোয়েশ্চেন, এইগুলা কিন্তু সাম্যক ধারণা দিয়েছি আমরা, কিন্তু আপনাদেরকে কোনো ডিটেলস, কোনো ধরনের কোনো কি ধরনের টেকনিক্স আপনি অ্যাপ্লাই করবেন এই পার্টিকুলার আনসার গুলো করতে, এগুলো ধরনের কোনো জিনিস আপনাদের সাথে ডিসকাস করা হয়নি, এটা পসিবল না একটা ক্লাসে। তো আমরা পরবর্তী যে ক্লাসগুলো হচ্ছে, আমাদের মাল্টিপল ক্লাস হবে, ইটস নট লাইক দ্য 1 or 2 or 3 ক্লাসেস। সো ওই ক্লাসগুলোতে কিন্তু আমরা ওই জিনিসগুলো নিয়ে ইলাবোরেটিভলি আলোচনা করব। তাহলে আপনারা যদি মিস না করতে চান তাহলে ডেফিনেটলি ওইগুলোতে জয়েন করতে পারেন বাই পারচেসিং দিস প্যাকেজ, রাইট? সো থ্যাংক ইউ ভাই। and this is a very it's not a very high amount of money, because most institution charges very hefty amount of money, like 12,000, 14,000, 15,000, or even a 20 to 25,000 টাকা for a one single IELTS course, যেটা কিন্তু আমাদের এখানে is completely free, just you have to purchase one of the package, which only cost, see, 1 month is only 1,000 টাকা। জাস্ট আপনি একটা মাসে একটা 1,000 টাকা একটু স্পেন্ড করে দেখলেন, যদি আপনার ভালো না লাগে, আমি I'm giving you the 100% surety that if you don't like this at all, and if you can complain that I don't like this method and I don't like your teaching and everything, I don't like the content at all, then we'll definitely try to give you the refund, definitely. Okay. ভাইয়া, এই টোটাল 1 মাসে তো 4টা মডিউলেই প্র্যাকটিস করা যাবে, লাইক রিডিং, হ্যাঁ, হ্যাঁ, টোটাল 1 মাসে রাইটিং, 4টা স্পিকিং। মডুলে আপনি আনলিমিটেড প্র্যাকটিস করতে পারবেন, 4টা মডুলে আপনি এআই তে আনলিমিটেড প্র্যাকটিস করতে পারবেন থ্রু আউট দ্য হোল মান্থ। আচ্ছা, এই এবং যে রিডিং, রাইটিং, জি বল। লিসেনিং আছে, মক টেস্ট গুলো, এগুলো কি ক্যামব্রিজ কে ফলো করে করা হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি, ক্যামব্রিজ। ওকে। Okay. এগুলো হচ্ছে, দেখেন আমি যদি আরো একটু ওপেনলি বলি জিনিসটা, আমাদের মানে এই ইয়েগুলার পারপাসটা হচ্ছে মূলত, দেখেন যারা আসলে সিবিটি দিবে, এটা কিন্তু সিবিটি দের জন্য বেশি মানে জরুরি আর কি। হ্যাঁ, কারণ যে যারা হয়তো বা পেপার বেস দিবে তার জন্য হয়তো বা এইখানে রিডিং মডিউলটা করা তার জন্য হয়তো বা Feasible অতটা হবে না। ইয়ে হবে না আর কি, হ্যাঁ, অতটা ফিজিবল হবে না। এটা কিন্তু আসলে আমি যদি একটা টিচার পার্সপেক্টিভ থেকে বলি,
তাহলে কিন্তু ডেফিনেটলি ওই স্টুডেন্টের জন্য এটা অতটা বেনিফিটেড হবে না। বাট যারা আসলে মোস্টলি, এটা আমাদের কেন স্টুডেন্টদেরকে দেখানো, আপনারা হয়তো বা ইনফরমেশনটা জানেন কিনা জানি না, বাট নেক্সটে কিন্তু আমাদের এই পেপার বেসড এক্সামটা হয়তো বা থাকবে না। আমরা অনেকেই জানেন হয়তো বা নেক্সট ইয়ারের বিগিনিং এ পেপার বেসড এক্সামটা একেবারেই চলে যাবে। প্রথমে পেন্সিল থেকে কলমে আসছে, এরপরে কলম থেকে সব মানে ওর আগে থেকেই কম্পিউটার বেস চলে আসতেছে, এবং কম্পিউটার বেসটা দেখবেন এখন বর্তমানে খুবই পপুলার। এর প্রধান কারণ হচ্ছে কি, খুব তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যাওয়া। এবং অনেকেই আছে যারা ইউনিভার্সিটি মানে টিচারদের সাথে ইন্টারভিউ দিচ্ছে বা ইয়ে করছে, স্কলারশিপের জন্য আবেদন করতেছে, তাদের খুবই লিমিটেড টাইম থাকে। লেটসে ফ্যাকাল্টি বা ওই ইয়ে বললো যে আপনাকে আগামী 10 দিনের ভিতরে আইএলস এর রেজাল্টটা সাবমিট করতে হবে, তো স্টুডেন্টটা হয়তো বা আইএলস দেয় নাই, তো বা প্রিপারেশন নিলেও এখনো রেজিস্ট্রেশন করা হয় নাই, সে কিন্তু চাইলেই একটা সিবিটি মক মানে সিবিটি এক্সামটা দিয়ে মানে কম্পিউটার বেস 2 থেকে 3 দিন, ম্যাক্সিমাম 3 দিনের বেশি লাগে না রেজাল্টটা দিতে। অনেকে আছে একদিন পরেই পেয়ে যায়। তো 3 দিনের ভিতরে আপনি রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে মূলত এই কম্পিউটার বেসড রেজাল্টের প্লাস সবচেয়ে বেশি বেনিফিট আর কি। হ্যাঁ, স্টুডেন্টদেরকে তো এত এনকারেজ করা হচ্ছে যে ওই ইএমআই সিস্টেমেও দেওয়া যাচ্ছে এখন। হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। হ্যাঁ, কারণ যে ওই যে বললাম যে একটা সিস্টেম থেকে যখন আর একটা সিস্টেমে আপনি যাবেন, তখন ডেফিনেটলি ওই সিস্টেমটাই হোল একটা পুশ করবে যে হ্যাঁ, সবাই আসলে আগে থেকেই মূলত জিনিসটার সাথে পরিচিত থাকেন। কারণ যে পরবর্তীতে ওই জিনিসটা আসলে থাকবে না। কারণ যে এখানে আপনি অলরেডি দেখেছেন যে পেপার বেস রিলেটেড কত বড় একটা স্ক্যাম হয়ে গেছে রিসেন্টলি, যে কোশ্চেন আউট হয়েছে এবং অনেক টাকা দিয়ে ইয়ে কিনছে। তো আইএলস এর মতো একটা এক্সামে যখন এরকম কোশ্চেন আউট হয়ে যাবে, এরকম ইয়ে হবে, সিনারিও হবে, তাহলে ডেফিনেটলি যারা উপর মহলে আছে তাদের এটা হাই কনসার্ন হবে আর কি। হ্যাঁ, তো এই কারণেই মূলত এই জিনিসগুলো ইয়ে করা। এইটা হচ্ছে দেখেন আমাদের রিডিং মডিউলটা। হ্যাঁ, আপনি যখন রিডিং মডিউলে যাবেন, দ্য ইন্টারফেস লাইক দিস উইল অ্যাপিয়ার। এখানে আপনার প্যাসেজটা আছে, এবং এইটা রিডিং এর ক্ষেত্রে কতটা এফিশিয়েন্ট দেখেন। আপনার এইটা হচ্ছে লেফট সাইডে প্যাসেজ, এখানে আপনার কোশ্চেন, এবং এখানে চাইলে আপনি মার্ক করে রাখতে পারবেন, নোট নিতে পারবেন। হ্যাঁ, হলুদ মার্ক করে রাখতে পারবেন, নোট নিলে সেটা লাল হয়ে যাবে। এবং এইখানে দেখেন, এইখানে এই যে একটা সেগমেন্ট আছে নোটপ্যাড, আপনি যে নোটসটা নিবেন এই নোটটা এখানে সেভ হয়ে থাকবে। আপনি এনি টাইম জাস্ট এখানে ক্লিক করলে আপনি আপনার এক্সামে, এটা কিন্তু জাস্ট লাইক ইউর রিয়েল এক্সাম, রিয়েল এক্সামে এরকমই থাকবে। তো আচ্ছা আপনি ভাইয়া, ওইখানে চাইলে আপনার নোটসটা দেখতে রিয়েল পারবেন। এক্সাম, রিয়েল এক্সামে কি এই সেম প্রসেসটাই থাকবে? হ্যাঁ, সেম ইন্টারফেসটা থাকে, বাট ওইটা হচ্ছে ইন্টিগ্রেটেড মডুল দেখেন। আমি কি ওইটা হচ্ছে এই ইন্টিগ্রেটেড মডুল থাকে। যে কাইন্ডলি আমি জানতে চাচ্ছিলাম যে ওই যে আমি ওদিকে যদি আন্ডারলাইন করি বা আমি আইডেন্টিফাই করি বা আমি কিওয়ার্ড গুলো সিলেক্টেড করি, তাহলে কি আমি ওটা এভাবে করতে পারবো? কোনো সমস্যা হবে না? না, 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 কোনো সমস্যা হবে না। আপনি এখানে যে দিয়ে মানে এখানে এরকমই অপশন থাকে আপনার রিয়েল এক্সামেও, সেম এক্স্যাক্টলি লাইক দিস এরকম ইন্টারফেসই থাকবে। এখানে নোটপ্যাড, তারপরে আপনি যে নোটস গুলা নিবেন সেগুলা, সরি যেগুলা হাইলাইট করবেন সেগুলা হলুদ হয়ে যাবে। হ্যাঁ, এইগুলা জি আপনি ইয়ে করতে পারবেন। আর এটা হচ্ছে কেন এফিশিয়েন্ট বলি দেখেন, পেপার পেজ এক্সামে লেটসে আপনার প্যাসেজটা প্রথম পেজে শেষ হয়েছে, নেক্সট জি কোশ্চেনটা স্টার্ট হয়েছে দেখা যাচ্ছে পরের পেজে। তো পরের পরের পেজে। পেজে হইলে হয় কি, ওই বারবার আপনার ফ্লিপ করা লাগতেছে এবং আপনার ওই জি জি কোশ্চেনটা জি বারবার দেখা লাগতেছে। এক্স্যাক্টলি। কম্পিউটার কম্পিউটার বেসডে এই মানে অসুবিধাটা নেই। আপনি এট দ্য সেম টাইম আপনার কোশ্চেন দেখতেছেন, এবং এখানেও আপনি সেম টাইম নজর রাখতে পারতেছেন। এইটাই হচ্ছে মূলত আপনাদের আপনার ইয়েটা আর টোটাল কি। হ্যাঁ, সেগমেন্টস গুলো কম্পিউটার বেজের জন্য বেশ উপকারী তাহলে। হ্যাঁ, কম্পিউটার বেসের জন্য বেশি উপকারী। আপনি থ্যাংক চাইলে ইউ ভাই। বললাম তো যে আপনারা যারাই চান তারা কিন্তু ওয়ান টাইম অ্যাটলিস্ট 1 মান্থের জন্য আচ্ছা, অ্যাটলিস্ট মানে ট্রাই করতে পারবেন। আচ্ছা ভাইয়া, আর একটা জিনিস অনেকে ভয় দেখায়, ওই যে আমরা যখন কম্পোজিশন গুলো লিখবো, যে রাইটিং টেস্টের যে এখানে মানে হাতের স্পিড একটু বেশি লাগবে, অনেকক্ষণ লিখতে হবে, স্পিড কম থাকলে ভালো হবে না, এরকম কি না দেখেন, এই ব্যাপারে স্পিড মোটামুটি আমি যদি বলি, হ্যাঁ সত্যি কথা বলতে স্পিড মোটামুটি একটা ভালো, মানে ইটস নট ভেরি হাই এন্ড, বাট মোটামুটি রেঞ্জের কিন্তু একটা এক্সপার্টিস এখানে মিডিয়াম লাগে। রেঞ্জের, হ্যাঁ, মিডিয়াম মিডিয়াম রেঞ্জের রেঞ্জে লাগে। এমন না যে একটা টাইপরাইটার হইতে হবে আপনাকে, এরকম না। আপনার ওকে। মিডিয়াম রেঞ্জের থ্যাংক ইউ থাকলেই ভাইয়া, হবে, এটা কারণ যে আমি এই জন্য আমার কম্পিউটারের দখল আছে, বাট আমি এই এটা নিয়ে ভয় পেতেছি যে রাইটিং টেস্টে তো অনেকগুলো লেখা, অনেকগুলো হুম, লেখা যখন আমি লিখতে যাবো তখন তো আমি ইজি বিজি করে ফেলবো, অর্থাৎ আমি একটা প্রেশার মনে করতেছি। এছাড়া আদারওয়াইজ তো আমি দেখতেছি যে কম্পিউটার বেস গুলাই আসলে যারা নর্মালি আমরা মিডিয়াম লেভেলের কম্পিউটার ইউজার, হুম, আমাদের কম্পিউটার বেসটা আসলে আমার মনে হয় ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া আমারও এ- আপনাদের সেম যে যে কথা, মডিউল আমারও। গুলা এগুলা, এগুলা কি মানে কোনো একটা ফ্রিতে দিয়ে দেখা যাওয়া, মানে দেখার কোনো ওয়ে আছে কি? ফ্রিতে ইজ মানে আমাদের কিন্তু এটা আগে মানে যারা ছিল তারা কিন্তু এটা ফ্রিতে নিতে পারছে আর কি। হ্যাঁ, এখন আপনার ওয়েবসাইটে আসলে রিডিংটা আপনার ফ্রি টেস্ট করে দেখতে পারবেন। হ্যাঁ,
আপনারা যখন এখানে আসবেন আমাদের ওয়েবসাইটে দেখেন এখানে একটা অপশন আছে প্র্যাকটিস। এখানে যখন আপনি রিডিং এ যাবেন, দেখেন আপনি যখন রিডিং এ যাবেন রিডিংটা আপনি মানে টেস্ট করে দেখতে পারবেন। বাট যারা ওই যে ফ্রি 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 মডিউলটাতে কিছু বাগ আছে আর কি, যারা ফ্রি মডিউলটা নেয় এটাতে মানে একটু বাগ আছে। বাট তেমন মানে আপনি জাস্ট একটা টেস্ট করে দেখতে পারবেন যে হ্যাঁ আসলে জিনিসটা কেমন। এই যে আপনি আপনাদের আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের গ্রুপে শেয়ার করে দেওয়া হবে, হ্যাঁ। আপনার ওইখানে ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন। ওইখানে এসে দেখেন ওই রিডিং এ দিলে এই যে আপনার রিডিংটা চলে আসছে দেখেন। স্যার একটা কথা আমারও মানে আমার সব ঠিক আছে, ধরুন লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং সব কিছু মানে অনলাইনে ঠিক আছে, বাট রাইটিংটা আসলে অনেক প্যারা, মানে এতগুলো লেখা এটা কিভাবে মানে ওই ওই রকম স্পিড বা আমার হাতে এখনো ওইভাবে কেবল হয় না। আমিও মিডিয়াম রেঞ্জে একজন ল্যাপটপ ইউজার, বাট আমার জি, কাছে মনে হচ্ছে না যে আমি এত বড় একটা প্যারাগ্রাফ মানে ধুমধাম এত অল্প সময়ের মধ্যে দেখেন লিখতে আপনি পারবো আর এই কি। কারণেই হচ্ছে এটা মূলত একটা। আমাদের এই সিস্টেমটা ক্রিয়েট করা। দেখেন আপনার, আপনি তো আই বিলিভ যে আপনি এখন আইএলস এর জন্য রেজিস্ট্রেশন করেন নাই, রাইট? তো আইএলস এর জি জন্য স্যার। যেহেতু রেজিস্ট্রেশন আপনি করেন নাই, তাহলে দ্যাট মিনস যে ইউ হ্যাভ 1.5 মান্থস অফ টাইম। সো এই 1.5 মান্থসে কিন্তু আপনি চাইলে আপনার এই জড়তা যেটা আছে, লেখার জড়তা, এই লেখার জড়তাটা কিন্তু আপনি চাইলেই কাটায় নিতে পারেন। এটার জন্য জাস্ট বেশি কিছু করা লাগবে না আপনাকে। আপনি আপনাদের রাইটিং এখানে রেগুলার প্র্যাকটিস করবেন, রেগুলার রাইটিং সাবমিট করবেন, এবং ওইখানে কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে 60 মিনিট। এই 60 মিনিট হয়ে যাওয়া মাত্র আপনি আর একটা ওয়ার্ডও লিখতে পারবেন না, এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। এটা এতটাই রিয়েলিস্টিক যে আপনি চাইলেও 1-2 সেকেন্ড জিনিসটা এক্সট্রা নিতে পারবেন না। জি তো এটা ভাইয়া। হচ্ছে মূলত একেবারে রিয়েল এক্সামের মতোই হবে আর কি, হ্যাঁ। জি ভাইয়া। স্যার আমার ভাই কথা হচ্ছে, আমি ধরুন 1-1.5 মাস প্র্যাকটিস করলাম, তারপরও মানে হ্যান্ড রাইটিং যেভাবে লেখা যায়, যেভাবে চিন্তা করে অনেক তাড়াতাড়ি লেখা যায়, তো 1-1.5 মাসের মধ্যে কি এতটুকু ইনহ্যান্স, এতটুকু হ্যাঁ ইমপ্রুভমেন্ট করা যাবে ডেফিনেটলি, কি কারণ যে ধরুন দেখেন মাত্র আইএলটিএস একশো এর পঞ্চাশ লেখার ওয়ার্ড মতো? দেখেন, মাত্র টাস্ক ওয়ান 150 ওয়ার্ড, বুঝছেন? তো 150 ওয়ার্ড বেশি না, আপনি একটু লিখে দেখেন, 150 ওয়ার্ড বেশি না, বুঝছেন? 150 ওয়ার্ড লিখতে বেশি সময় লাগে না। আচ্ছা ভাইয়া, যারা হচ্ছে ডিসেম্বরের পর এক্সাম দেবে আর কি, হুম। তারা কি আসলে কম্পিউটার বেস? জি বলেন আপু বলেন, কে একজন বলতেছি কথা ভাই, বলতেছেন যারা একটু ডিসেম্বরের ইয়ে করেন, হ্যাঁ। ডিসেম্বরের পর যারা পরীক্ষা দিবে, তারা কি আসলে কম্পিউটার বেস প্রিপারেশন নেওয়াই ভালো হবে, পেপার হ্যাঁ বেস না নিয়ে? ডিসেম্বরের পরে যারা দিয়ে আর ডেফিনেটলি সাজেস্ট যে কম্পিউটার বেসটা প্র্যাকটিস করার জন্য, কারণ যে পেপার বেসড মানে না থাকার সম্ভাবনা ইজ মানে থাকবে না এটা। আমি যদি বলি যে 90%-এর উপরে সম্ভাবনা থাকবে না। বাট আমরা যেটা রিউমার শুনতেছি যে হ্যাঁ আইডিপি ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন বরাত দিয়ে যে জানুয়ারির দিকে হচ্ছে মূলত এক্সামটা থাকবে না আর কি, হ্যাঁ আপনাদের পুরো কম্পিউটার বেস চলে আসবে। আচ্ছা এই ভাইয়া, কারণেই দেখবেন যে আপনাদের এই অধিকাংশ মুহূর্তে ভেন্যুতে কম্পিউটার বেসডা ইয়ে করা হচ্ছে। ভাইয়া এই মুহূর্তে আপনাদের কোনো ব্যাচ কি মানে রেগুলার ব্যাচ, যেগুলো প্রত্যেকটা সেগমেন্টের উপরে রেগুলার হ্যাঁ ব্যাচ কি আপনাদের রানিং হ্যাঁ এটা অনলাইনে? হচ্ছে হ্যাঁ রেগুলার, এটা হচ্ছে দেখেন আমাদের যারা কোর্স মানে এআই প্যাকেজ গুলো যারা পারচেস করছে, এটা হচ্ছে তাদের জন্য রেগুলার ব্যাচ, বুঝছেন? আচ্ছা আজকে হচ্ছে প্রথম ক্লাস, আজকে হচ্ছে প্রথম আচ্ছা ক্লাস। ভাইয়া, সো আপনারা যদি নেক্সট আমার লাস্ট ক্লাসগুলো মিস কোয়েশ্চেন। না করতে চান তাহলে ডেফিনেটলি আপনি ওইটা পারচেস করলে আপনি কালকের পরের দিন, আমাদের নেক্সট ক্লাস হবে, আপনারা কালকের পরের দিন ওই ক্লাসটা জয়েন করতে পারবেন। ওটা কয় মাসের জন্য ভাইয়া? এটা হচ্ছে দেখেন 36 ক্লাস, অ্যান্ড ইউ ক্যান কাউন্ট 36 যে ক্লাস। ওর যদি উইকে 3টা করে ক্লাস হয়, দ্য জি, ডেফিনেটলি দেখেন আমাদের 16ই ডিসেম্বর একটা বন্ধ আছে, এরপরে এটা 25শে ডিসেম্বর একটা কত বন্ধ কত আছে, টাকা হ্যাঁ কত বড়দিনের বন্ধ। টাকা তো এই আপনারা বন্ধগুলোর ফিস কারণে কিন্তু মাঝে মাঝে আমাদের ক্লাস মিস যেতে পারে, ওকে। ওটাতে গভর্নমেন্ট হলিডে থাকে। তো ভাইয়া? ওইগুলা ধরে আমি যদি ধরি আমাদের 36 ক্লাস হবে আর কি, হ্যাঁ এটা যত ভাইয়া সময় এটা লাগে। পারচেজ করতে কত টাকা আপনারা রাখছেন? ইটস নট দ্যাট মাচ, দেখেন এটা হচ্ছে জাস্ট আপনাকে এই যে এই প্যাকেজটা পারচেস করলেই কিন্তু আপনি আমাদের এই কোর্সে জয়েন করতে পারবেন। দেখেন জি ভাইয়া। আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই, দেখেন এই জি কোর্সটা ভাইয়া। কিন্তু আচ্ছা এখানে মাহমুদ কে একজন কথা বলতেছেন, একটু মাইকটা অফ করবেন প্লিজ। জি ভাইয়া, ওকে দেখেন। ওকে দেখেন এই যে এখানে একটা প্যাকেজ আছে, এই যে এখানে দেখেন আরে আনলিমিটেড মাইকটা অফ 1 মান্থ। করেন, যে কথা বলতেছেন মাহমুদ আক্তার। জি এই জি মাহমুদ ভাইয়া, আমি আক্তার প্লিজ শুনতেছি। আপনার মাইকটা একটু অফ করবেন প্লিজ, তাহলে ইয়ে হয়। এই যে দেখেন একটা প্যাকেজ আছে আনলিমিটেড 1 মান্থ, হ্যাঁ জি এইখানের যে ইয়েটা প্যাকেজটা, এই প্যাকেজটা যদি আপনি পারচেস করেন তাহলে কিন্তু মূলত আপনি আমাদের এই কোর্সে জয়েন করতে পারবেন উইথিন 1 মান্থ, মানে 1 মাস যে আপনার ভ্যালিডিটি থাকবে, এই 1 মাসের ভিতরে যতগুলো ক্লাস হবে আপনি কিন্তু ততগুলো ক্লাসে জয়েন করতে পারবেন। এটা কয়টা এই এক ক্লাস মাসের হবে ভাইয়া? ভ্যালিডিটা 1 মাসের ভিতরে দেখেন প্রতি উইকে 3টা করে হয়, তাহলে আপনি 12টা ক্লাস পাচ্ছেন যদি আমাদের ইয়ে হয়, মানে আজকে তো 2 তারিখ শুরু হলো আর ভাইয়া কি, হ্যাঁ। ক্লাস থেকে কি লিভ নিতে পারবো? আপনার কি শেষ? হ্যাঁ আমার শেষ, মানে ক্লাস শেষ আমার। Okay. না ভাইয়া, 36 ক্লাসেস যে বললেন এটা কোনটাতে ভাইয়া? এইটাই এই যে এই এখনই হচ্ছে যে 36 ক্লাসের প্রথম ক্লাস আজকে হলো, আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা। স্যার বুঝছেন স্যার আমার একটা এটা। লাস্ট কোয়েশ্চেন, স্যার আমার একটা লাস্ট কোয়েশ্চেন আছে, সেটা হলো যে স্যার
আমরা যে আইএলটিএস আপনি যে বললেন যে জানুয়ারিতে মানে মানে একদম আপনি শিওর 99% যে এটা কম্পিউটার বেসড হয়ে যাবে। তো আমি হ্যাঁ, যদি ধরুন ক্যামব্রিজে ধরুন পরীক্ষা দিলাম, ওটা অনলাইনে দিলাম, এটা কি আমি আমার বাসায় বসে দিব মানে ল্যাপটপে দিব, নাকি আমাকে না অন্য না না হ্যাঁ, কোথাও কোনো ইনস্টিটিউশনে কম্পিউটার গিয়ে বেসড টেস্ট দিলে আপনার ভেন্যুতে যেয়ে দিতে হবে। ভেন্যুতে যে ভেনুতে? ভেন্যুতে ও আচ্ছা কম্পিউটারের মানে সিস্টেম আছে, হ্যাঁ। আচ্ছা মানে অন্য একটা জায়গায় গিয়ে আমাকে হুম, কম্পিউটার পরীক্ষা দেওয়া লাগবে প্রপার করে সবকিছু মানে ওনারা ওনারা কিভাবে ওনারা রাইটিং ওনারা রিডিং? প্রোভাইড করবে, সব কিছু ওনারা প্রোভাইড করবে, জাস্ট আপনি ও রেজিস্ট্রেশন আচ্ছা, করে এখানে দিয়ে দিবেন। বুঝছি। আমি মনে করি স্যার কম্পিউটারটা স্যার মানে যেটা অনলাইনে এটা আমরা এখানে বসে দেবো। জি স্যার, আমার থ্যাংক ইউ, হুম, হয়ে গেছে ওকে। আমার। ওকে, যে আরেকজন কে বলতেছিলেন কি কি একটা? না ভাই, আমরা তো ল্যাপটপে বাসায় মানে প্র্যাকটিস করি। তো রিয়েল এক্সামে কি ল্যাপটপের মতো স্ক্রিন থাকে না আরো না না না, বড় লিফট স্ক্রিন? রিয়েল এক্সামে এটা কম ডেস্কটপ থাকবে, এটা হচ্ছে সাধারণত 32 ইঞ্চির মনিটর থাকে। আচ্ছা ভাই, ওই যে লিসেনিং এ করার ক্ষেত্রে যেগুলো আমরা সামারি করি, উপরে নোট থাকে নিচে ব্ল্যাঙ্ক থাকে, ওগুলা করা যায় না ল্যাপটপে? মানে হয় হ্যাঁ, সামারিটা ওইটা আপনি দেখা ইয়ে যায়। ইয়ে নিতে পারবেন, আপনাকে যে একটা এক্সট্রা পেন অ্যান্ড পেপার প্রোভাইড করা হবে। আপনার যেটা কম্পিউটারে নেওয়ার মতো না, সেটা আপনি ওইখানে নোট নিতে পারবেন, সমস্যা নেই। ভাই এগুলো তো প্র্যাকটিস দেখাইতে হবে, সেক্ষেত্রে এগুলা কি ক্লাসে দেখানো হবে? হ্যাঁ, ডেফিনেটলি, আমরা তো এইখান থেকেই প্র্যাকটিসটা করব। ক্লাসে আমরা এইভাবে এই মানে আমাদের এই মডিউলে এইভাবে কম্পিউটার বেজে প্র্যাকটিস করে দেখাবো। বুঝতে পারছি? হ্যাঁ। ভাইয়া সবগুলো সেগমেন্ট কি আপনার মাধ্যমে পাবো আমরা ক্লাস না হ্যাঁ, আদার আমি টিচার্স? আমি নিব, মোস্টলি আমিই নিব। এই 30 এই ব্যাচটা হচ্ছে যেহেতু আমার কাছে হ্যান্ড ওভার করেছে, মোস্টলি আমিই নিব। জি আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমরা যদি এখন এই যে আপনার কোর্সে ভর্তি হই, তাহলে এই যে 1,000 টাকার যে mock test এর এটা আমরা পাবো না? কোনটা? ফ্রিতে পাবো না অ্যাকচুয়ালি। মানে আমরা যদি আপনার অনলাইন ক্লাসে ভর্তি হই, হ্যাঁ, আপনাদের যেটা ফ্রি ওইটা দিয়ে, সেক্ষেত্রে আমরা এই মক টেস্টটা পাচ্ছি না, এই যে বিডিটি 1,000 টাকা যেটা, ওটা আবার হ্যাঁ আলাদা পারচেস করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে হিউম্যান মক, হচ্ছে আপনাকে আলাদা পারচেস করতে হবে, বুঝছেন? আমাদের যে হিউম্যান মক আছে, 300 টাকা পার মক, মানে একটা স্পিকিং মক। আর যদি আপনি স্পিকিং এবং রাইটিং একসাথে নেন, তাহলে হচ্ছে ওটা 500 টাকা। স্পিকিং অ্যান্ড রাইটিং হিউম্যান ইভ্যালুয়েশন, এবং আর এমনিতে দুইটার স্যার ক্ষেত্রে কিন্তু আমরা কি আলাদাভাবে আপনাকে জুম অ্যাপের মাধ্যমে ইয়ে করে তারপরে হচ্ছে ফিডব্যাকটা দেওয়া হয়। ভাই তারপর গ্লাস চেঞ্জ করছি। জি বলেন আপু, আর কিছু বলতে চাচ্ছেন? বলতে চাইছিলাম, যদি তারপর আমি মোবাইল মকটা নেই তাহলে আমি নতুন জাস্ট হয়ে গেছে, ক্লাসগুলো 1 মাসের জন্য করতে পারবো? হ্যাঁ, পুরো এই এই নতুন। এই আর এই তখন যে যদি প্যাকেজটা আমার এই যে ভালো লাগে। প্যাকেজটা এই যে জি। প্যাকেজটা দেখছেন না, এই প্যাকেজটা 1 মাস থাকবে। 1 মাসের ভিতরে যতগুলো ক্লাস হয়, সপ্তাহে 3টা করে, সেই 3টা ক্লাস মানে সেই ততগুলোকে ক্লাস আপনি জয়েন করতে পারবেন। এটা যখন ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, তখন হচ্ছে বেসিক্যালি আপনাকে আবার পারচেস করতে হবে। ইউ এনরোল অ্যাগেন, দ্যাটস ইট বেসিক্যালি। এখান থেকে পারচেস করবো নাকি আলাদা আপনাদের কোর্স ফি যত অত দিয়ে ভর্তি হতে হবে? না না, কোর্স ফি মানে তো লাগতেছে না, আপনি জাস্ট এই প্যাকেজটা পারচেস করবেন, দ্যাটস ইট। কোর্স ইজ ফ্রি। কোর্স এইটার সাথে ফ্রি, মনে করেন এই প্যাকেজটার সাথে কোর্সটা ফ্রি বেসিক্যালি। এটা হচ্ছে জাস্ট আপনাকে, দেখেন আপনি একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন প্র্যাকটিস করার জন্য, অ্যাট দ্য সেম টাইম আপনাকে একটা গাইডলাইনের ভিতরে রাখা হচ্ছে রেগুলারলি, যে হ্যাঁ আপনি এইভাবে প্র্যাকটিস করবেন, এবং আপনি রেগুলারলি একটা মানে ইয়ের ভিতরে থাকতেছেন, ইভ্যালুয়েশনের ভিতরে, যে হ্যাঁ আপনার এই মিস্টেক আছে, বা আপনি এই জিনিস অ্যাপ্লাই করলে ভালো রেজাল্ট করতে পারবেন, ওইগুলো দিয়েই কিন্তু আপনি আবার তাহলে বাসায় যে যে আমি প্র্যাকটিস করবেন। আপনার ফুল ক্লাস শেষ করতে হলে আমাকে যদি 2 মাস সময় লাগে, তাহলে আমাকে 2 বার পারচেস করতে হবে? হ্যাঁ, 2 মাস লাগে, 2 মাস পারচেস করবেন আর কি, হ্যাঁ। আপনার পাশে যে একটা 2 মান্থস লেখা আছে ভাইয়া, আনলিমিটেড, হুম। এটাও কি আমাদের রানিং অন? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই যে এটা বন্ধু হচ্ছে যারা 2 মান্থসের নেবেন তাদের জন্য হচ্ছে, দেখেন ওটা হচ্ছে 1500 টাকা 2 মান্থস। এটা হচ্ছে জি, মানে 750 পার মান্থ। 750 পেমেন্ট করার পরে পরবর্তীতে আমি আবার না পরের মাসে এটা করব না একসাথে এই 1500 টাকা? না না, ওই মানে একসাথে 1500 করলে আপনি আর কি ওই ইয়েটা পাচ্ছেন আর কি, ওই 500 টাকা ছাড় পাচ্ছেন আর কি, ওই যে ওই মানে যারা আচ্ছা 2 মাস একসাথে করবে তাদের জন্য আর কি, ভাই ওইটাই আর কি। আচ্ছা আচ্ছা। আপনি যাইলে ভালো হইব। থ্যাংক ইউ। আপনারা চাইলে, বললাম তো যে আপনাদের আমাদের তো যেহেতু আজকে প্রথম ক্লাস, আপনাদের কিন্তু কারোরই কোনো ক্লাস মিস হচ্ছে না। তো আপনারা যারা পারচেস করেন নাই, তারা এই ইয়েটা পারচেস করে আপনারা পরবর্তী ক্লাসগুলো জয়েন করলে আপনাদের জন্য ভালো হবে, এবং আপনার একটা রেগুলার গাইডলাইনের ভিতরে থাকতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনারা এই ওয়েবসাইটে প্র্যাকটিসটাও করতে পারবেন, যেটা আপনার রিয়েল এক্সাম ইন্টারফেসের মতোই, বুঝছেন? এখন ভাই আমি যদি 1,500 টাকাটা পারচেস করি, তাহলে আমাদের নেক্সট ক্লাস কবে, এগুলা কি জানাই দেওয়া হবে নাকি?
হ্যাঁ, আপনাদের মানে প্রতিটা ক্লাসের আগে দেখেন, আমাদের ক্লাসগুলো হবে হচ্ছে 9টা থেকে। প্রতিটা ক্লাসের আগেই আপনাদের জুম লিংক প্রোভাইড করা হবে যারা ইয়েগুলো পারচেস করবেন প্রাইভেটলি। আচ্ছা, ওকে দেখেন, আমাদের আজকের ইয়েটা ছিল হচ্ছে 10:30, সো আমাদের অলরেডি 10 মিনিট ওভার হয়ে গেছে। তো আমরা মানে যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো পর্যন্ত আছেন আমার কথাগুলো শুনতেছেন। আমরা আমাদের ডে আফটার টুমরো আমাদের নেক্সট ক্লাস আমাদের হবে। তো যারা এখনো পারচেস করেনি তারা টুমরোর ভিতরে যদি পারচেস করেন তাহলে ডেফিনেটলি আমাদের যে নেক্সট ক্লাসে আছে ইনশাল্লাহ আমাদের দেখা হবে, এবং আমরা ইন ডিটেলস আলোচনা করব যে টপিকটা নিয়ে আমরা কথা বলতেছিলাম এইটারই ফলো আপ হিসেবে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য।